দেখো এখানে কি বলতেছে, দ্য কিং রাজা উইশ টু সি, দেখো উইশ মানে হচ্ছে ইচ্ছা করা, হ্যাঁ উইশ মানে হচ্ছে ইচ্ছা করা, সো এটা তো ইডি যুক্ত রয়েছে, বুঝতে পারছো ভার্বের 2 নম্বর ফর্ম। সো দ্য কিং উইশড, রাজা ইচ্ছা করলেন, কি ইচ্ছা করলেন, টু সি দেখতে, মানে রাজা দেখার ইচ্ছা করলেন, ফর হিমসেলফ, দেখো ফর হিমসেলফ এটার অর্থ হচ্ছে নিজেই, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা, এই যে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, মাইসেলফ, এগুলো দ্বারা হচ্ছে তোমার এমফাসাইজ করা হয়, এমফাসাইজ, যেমন হচ্ছে আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছিলাম, এরকম আর কি। সো এখানে বলতেছে ফর হিমসেলফ মানে সে নিজেই, মানে রাজা নিজেই পাখিটাকে দেখার ইচ্ছা করলেন, কি at what an awesome pace, দেখো এখানে রয়েছে awesome মানে হচ্ছে তোমার চমৎকার, আর pace মানে হচ্ছে তোমার গতি। সো নর্মালি গতির ক্ষেত্রে তোমার এই যে at প্রিপজিশন ইউজ হয়, ঠিক আছে, গতির ক্ষেত্রে যেমন at speed, at pace, এরকম আর কি। সো at an awesome, at what an awesome pace, কি অসাধারণ গতিতে, কি চমৎকার গতিতে, দ্য বার্ডস স্কুলিং, পাখির শিক্ষার কাজ, হ্যাঁ দ্য বার্ডস স্কুলিং মানে পাখির শিক্ষা, পাখির শিক্ষা। সো তোমাদের হচ্ছে আমি ওই ফেরোস্টাইলেই প্রথম অংশে হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাপোস্ট্রোফি এবং এস এর ব্যবহারটা শিখিয়েছিলাম, যারা জানো না অবশ্যই দেখে নিবা, এখান থেকে অনেক সময় অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে, বিশেষ করে তোমার হচ্ছে প্লুরাল যেটা ওইটার ক্ষেত্রে। সো দেখে নিবা, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো ফার্স্ট পার্টের, তো এজন্য আর বোঝালাম না। দ্য বার্ডস স্কুলিং, যে কি অসাধারণ গতিতে পাখির শিক্ষার কাজটা ওয়াজ গোয়িং অন, চলছিল। দেখো গো অন মানে এটা আগেও পড়িয়েছি, গো অন মানে হচ্ছে তোমার কি, এই যে গো আর অন, গো অন মানে হচ্ছে তোমার চালিয়ে যাওয়া, চলা, কন্টিনিউ করা বা কন্টিনিউ হওয়া, এরকম আর কি, ঠিক আছে। তো ওয়াজ গোয়িং অন মানে চলছিল। তো বলতেছে রাজা নিজেই দেখার ইচ্ছা করলেন যে কি অসাধারণ বা কি চমৎকার গতিতে পাখির শিক্ষার কাজটা চলছে, মানে রাজা এখনো দেখেন না যে পাখিকে কিভাবে শেখানো হচ্ছে। আসলে রাজা শুধুমাত্র আগেই দেখেছো যে রাজা আসার সাথে সাথে হচ্ছে তোমার সঙ্গীত শিল্পীরা, সঙ্গীত না সরি, রাজা এখন আসে নাই। সো রাজা নর্মালি আসছে, সে হচ্ছে তোমার আশেপাশের অবস্থাগুলো দেখে গেছে যে কি অবস্থা, সবকিছু সোনার খাসা, তারপর হচ্ছে তোমার কি পণ্ডিতরা রয়েছে, তত্ত্বাবধায়করা রয়েছে, স্বর্ণকাররা রয়েছে, কামাররা রয়েছে, এই সব কিছু দেখছে আর কি, বাট পাখিটাকে যে কিভাবে শেখানো হচ্ছে এটা দেখে নাই। সো তো বলতেছে কিভাবে শেখার কাজটা হচ্ছে, পাখিটাকে শিক্ষার কাজটা কিভাবে হচ্ছে, শেখানোর কাজটা কিভাবে হচ্ছে, এটা তিনি দেখতে চাইলেন। এবার বলতেছে ওয়ান ডে, একদিন, অন ডে মানে একদিন, হি টার্নড আপ, দেখো টার্ন আপ এটা হচ্ছে তোমার একটা ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব, টার্ন আপ নরমালি TURN, টার্ন আপ, টার্ন আপ শব্দের অর্থ হচ্ছে টার্ন আপ, টার্ন আপ শব্দের অর্থ কি, টার্ন আপ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া, মানে শো আপ, এটার সিনোনিম হতে পারে শো আপ, হ্যাঁ দুইটা সেম, শো আপ, শো আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া, ঠিক আছে, টার্ন আপ মানে উপস্থিত হওয়া। হ্যাঁ শো আপ যেহেতু আসলো, আরেকটা শিখিয়ে দিই তোমাদের, শো অফ, আরেকটা আছে না শো, এই যে অফ। শো অফ শব্দের অর্থ কি অনেকে জানো হয়তো, অনেকে আবার জানো না। শো অফ শব্দের অর্থ হচ্ছে তোমার দেখানো, লোক দেখানো, ঠিক আছে। যেমন হচ্ছে আমি বললাম হি শোয়িং অফ, মানে কি সে দেখাচ্ছে, লোক দেখাচ্ছে, এরকম আর কি। শো অফ মানে হচ্ছে মানে না, সে হচ্ছে বেশি বেশি শো অফ করে, শো অফ মানে হচ্ছে লোক দেখানো। আর শো আপ, টার্ন আপ হচ্ছে সেম। তো বলতেছে একদিন রাজা টার্নড আপ মানে উপস্থিত হলেন, হ্যাঁ উপস্থিত হলেন কোথায়, অ্যাট দ্য স্কুল রুম, স্কুল মানে হচ্ছে তোমার হচ্ছে এখানে তুমি বলতে পারো হচ্ছে কি স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, সো বিদ্যালয়ের রুম, বা তুমি এখানে বলতে পারো শ্রেণীকক্ষ, হ্যাঁ শ্রেণীকক্ষে মানে পাখির শ্রেণীকক্ষে উপস্থিত হলেন। আচ্ছা কাদের সাথে, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। কাউন্সেলর্স মানে হচ্ছে তোমার পরামর্শক যারা, হ্যাঁ পরামর্শক, কাউন্সেলর মানে পরামর্শক, পরামর্শকদের সাথে। অ্যান্ড কোর্টিয়ার্স, দেখো কোর্টিয়ার্স, কোর্ট মানে হচ্ছে তোমার সভা, আগেও বলেছিলাম কোর্ট মানে হচ্ছে তোমার সভা, আর কোর্টিয়ার্স মানে হচ্ছে সভাসদ, মানে সভার ব্যক্তিবর্গ, সভাসদ, তা হচ্ছে পরামর্শক এবং ফ্রেন্ডদের সাথে রাজা হচ্ছে একদিন উপস্থিত হলেন কোথায়, শ্রেণীকক্ষে উপস্থিত হলেন, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এই গল্পে আসলে দ্য ফ্যারোস টেল, এই গল্পে কি বুঝিয়েছে এটা আমি গল্পের শেষে বলবো, ঠিক আছে, মানে এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি, মানে এই গল্প দ্বারা আসলে কি বুঝিয়েছে এটা হচ্ছে আমি শেষে বলবো, একেবারে সমস্যা নাই, তোমরা হচ্ছে একটু ধৈর্য ধরে থাকো। এরা বলতেছে অ্যাট ওয়ান্স মানে কি, অ্যাট ওয়ান্স মানে কি, আচ্ছা তোমরা সবাই বলো যে অ্যাট ওয়ান্স মানে কি। তো এটা দ্বারা আমি বুঝবো, তোমরা যদি এটার অর্থ পারো তাহলে আমি বুঝবো যে প্রথম ক্লাসটা তোমরা করছো, মানে ইউটিউব থেকে ফার্স্ট পার্টটা দেখছো,
আর যদি এটা না পারো তাহলে মনে করবো তোমরা দেখো নাই, ঠিক আছে, ফাঁকি মারছো আর কি। সো অ্যাট ওয়ান্স শব্দের অর্থ কি বলো তো? এটা একটা ফ্রেজ, এটার অর্থ কি সবাই একটু বলো। অ্যাট ওয়ান্স শব্দের অর্থ কি? আর তোমরা হচ্ছে ফার্স্ট পার্টটা কে কে দেখেছো ইউটিউব থেকে একটু কমেন্ট করে জানাও, কারণ ফার্স্ট পার্টটা না দেখলে তো তুমি অনেক কিছু বুঝতে পারবে না। এখানে কিন্তু আমি অনেক কিছু স্কিপ করছি, গ্রামারে এটা স্কিপ করছি কারণ এটা ফার্স্ট পার্টে শেখানো হয়েছে। তারপরে তোমার এই যে অ্যাট ওয়ান্স, এটাও আর বললাম না, এরকম টাইপ। অ্যাট ওয়ান্স শব্দের অর্থ ইউটিউব থেকে কারা কারা দেখছো বলো, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, হিন্দি, যেটাতেই বলো সমস্যা নেই, বাট কারেক্ট অ্যান্সার দিও সবাই। আচ্ছা, রূপা ইয়াসমিন ইমিডিয়েটলি, রূপা ইয়াসমিন তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি, আচ্ছা আচ্ছা। সো বাকিদের কি অবস্থা? বাকিরা কমেন্ট করতেছে না, তার মানে মনে হয় বাকিরা হয়তো প্রথম পার্টটা দেখে নাই, দ্য ফ্যারাস টেইলের, যেটা বুঝছি আর কি। সো দুইজন কমেন্ট করেছে, দুইজনের উত্তর হয়েছে আর কি। সো অ্যাট ওয়ান্স মানে হচ্ছে তৎক্ষণাৎ। দ্য মিউজিশিয়ানস, দেখো মিউজিশিয়ান শব্দের অর্থ কি? মিউজিশিয়ান শব্দের অর্থ হচ্ছে তোমার সঙ্গীত শিল্পী, ঠিক আছে, সঙ্গীত শিল্পীদেরকে মিউজিশিয়ানস বলে। তো বলতেছে সঙ্গীত শিল্পীরা অ্যাট দ্য গেট, মানে গেটে থাকা, মানে সঙ্গীত শিল্পীরা হচ্ছে তোমার ওই শ্রেণীকক্ষের গেটের, মানে শ্রেণীকক্ষের বা হচ্ছে গেটে দাঁড়িয়েছিল আর কি, বাদ্যযন্ত্র শিল্পীরা। সো দাঁড়িয়েছিল অ্যাট দ্য গেট, গেটের। দেখো স্ট্রাক আপ, স্ট্রাক আপ অন, এই পুরোটার একটা অর্থ, এটা হচ্ছে একটা ফ্রেজ, হ্যাঁ, স্ট্রাইক, স্ট্রাইক আপ অন, স্ট্রাইক আপ অন, এই পুরোটার অর্থ হচ্ছে তোমার, এই পুরোটার অর্থ হচ্ছে কি বলো? আচ্ছা, এই স্ট্রাইক আপ অন, এই পুরোটার অর্থ হচ্ছে কোনো বাদ্যযন্ত্র বাজানো শুরু করা, ঠিক আছে, বাজানো শুরু করা বা বাজানো। সো স্ট্রাইক আপ ওয়ান, এরপরে যখন তুমি কোনো একটা হচ্ছে বাদ্যযন্ত্রের নাম দিবা, তার তখন অর্থ হবে যে বাদ্যযন্ত্রটা বাজানো শুরু করলো, এরকম অর্থ হবে, ঠিক আছে। সো স্ট্রাইক আপ ওয়ান, এই পুরোটার অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো শুরু করা। আচ্ছা, তাহলে এখানে যেটা হবে, তো স্ট্রাইক হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম আর কি, 1 নম্বর ফর্ম। আর এখানে যেটা দেখতে পাচ্ছ স্ট্রাক, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। সো স্ট্রাক আপ ওয়ান, তার হচ্ছে বাজানো শুরু করলো, কি বাজানো শুরু করলো? দেয়ার, তাদের, ম্যানি মানে অনেক, উইন্ড, উইন্ড মানে হচ্ছে তোমার বাঁশি, হ্যাঁ, উইন্ড মানে বাঁশি, এন্ড হচ্ছে পারকাশন, পারকাশন মানে হচ্ছে ড্রাম, হচ্ছে ড্রাম বাজায় না, ড্রাম। তো বাঁশি এবং ড্রাম ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র, তো বলতেছে বা হচ্ছে যন্ত্র, তো বলতেছে তাদের হচ্ছে বাঁশি এবং ড্রামের যে বাদ্যযন্ত্রগুলো ছিল সেগুলো তারা বাজানো শুরু করলো। তাহলে এখানে কি হবে, যে তৎক্ষণাৎ গেটে থাকা সঙ্গীত শিল্পীরা তাদের বিভিন্ন ধরনের বাঁশি এবং ড্রামের বাদ্যযন্ত্রগুলো বাজানো শুরু করলো, ঠিক আছে, এরকম অর্থ আসবে। আচ্ছা, আমার এখানে মেবি লেটে ইয়ে আসতেছে কমেন্ট, আচ্ছা যাই হোক। সাফা বিশ্বাস দেখছে, মাশাল্লাহ, ভালো। নদী চৌধুরী, মিনহাজ ফাহিম দেখছে, শুভ রহমানও দেখছে। হ্যাঁ, তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখো নাই, আমি কিন্তু ওই যে তোমাদের ফেসবুক গ্রুপে যে ফিচার্ড অপশন রয়েছে, ওই ফিচার্ড অপশনে আমি বলেছিলাম যে প্রথম যে পোস্টটা, ওই পোস্ট হচ্ছে প্রত্যেকটা ক্লাস ওইখানে হচ্ছে প্রতিদিন এডিট করে দিয়ে দেওয়া থাকে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে প্রত্যেকটা ক্লাস সাজানো রয়েছে। ইভেন হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে পিডিএফও এখানে গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। সো ওইখান থেকে দেখে নিবে তোমরা। সো প্রথম পার্টটা যারা দেখো না অবশ্যই দেখে নিবা, নাহলে অনেক কিছু বুঝতে পারো। আচ্ছা, এরপরে কি বলতেছে, দ্য টিচার্স মানে শিক্ষকেরা, সুখ দেয়ার স্যাক্রিড, দেখো সুখ, সুখ মানে এটা তো ভার্বের 2 নম্বর ফর্ম, এই প্যাসেজে ম্যাক্সিমাম ভার্ব, যত ভার্ব রয়েছে সব ভার্বের 2 নম্বর ফর্ম। সো দেখো সুখ হচ্ছে শেক, শেক হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, শেক, শেক মানে হচ্ছে নাড়ানো, শেক মানে নাড়ানো। শেক হ্যান্ডস মানে কি? হাত নাড়ানো বা হাত মুসাফা করা, হাত মুসাফা করা, মানে আমরা বলি মুসাফা করা একজন আরেকজনের সাথে, এটা বলে শেক হ্যান্ডস। সো এখানে সুখ হচ্ছে নাড়ানো, শেক, সুখ, সুখ। তো সুখ তারা হচ্ছে নাড়ালো, কি নাড়ালো? দেয়ার স্যাক্রিড থাম্পস। দেখো স্যাক্রিড মানে কি? স্যাক্রিড মানে হচ্ছে তোমার পবিত্র, ঠিক আছে, পবিত্র কোন একটা জিনিসকে বলা হয় স্যাক্রিড। যেমন আমি বললাম দ্য স্যাক্রিড বুকস অফ দ্য মুসলিমস ইজ দি হোলি কোরআন, যে মুসলমানদের হচ্ছে কোরআন হলো মুসলমানদের পবিত্র গ্রন্থ। সো স্যাক্রিড
বুক, এরকম টাইপের। ঠিক আছে, স্যাক্রেড মানে পবিত্র। তো বলতেছে নাড়ালো, শিক্ষকেরা নাড়ালো, কি নাড়ালো, তাদের স্যাক্রেড থাপস। থাপস মানে হচ্ছে এই যে তোমার হিন্দু পণ্ডিতদের পিছনে হচ্ছে ওই যে টিকলি থাকে, টিকলি লম্বা চুলের, তোমরা হয়তো অনেকে দেখেছো, দেখার কথা, দেখে না এমন কেউ কেউ নাই আশা করি। সো এই টিকলি নাড়ালো, হ্যাঁ, তাদের মাথার টিকলি নাড়ালো। এই দেখো অফ হেয়ার মানে চুলের, ওই যে চুলের যে টিকলি মানে অনেকগুলো চুল একসাথে একত্রিত করে বেঁধে যে পিছনে ঝুলিয়ে রাখে ওটা আর কি। নাড়ালো অ্যাজ যখন, দেই তারা, লাউডলি, লাউডলি মানে জোরে জোরে, আউট লাউড, জোরে জোরে, চ্যান্টেড মন্ত্রাস। দেখো চ্যান্ট এখানে মূল ভাব হচ্ছে যে চ্যান্ট, সিআইএসএনটি, চ্যান্ট। চ্যান্ট মানে হচ্ছে কোনো কিছু সুর করে করে গাওয়া। সুর করে করে গাওয়া মানে হচ্ছে তোমার চ্যান্ট। যখন তারা জোরে জোরে সুর করে করে গাচ্ছিল কি, মন্ত্রাস, মন্ত্র, বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে। সো বলতেছে যে শিক্ষকেরা তাদের মাথার বা চুলের পবিত্র টিকলি নাড়ালো যখন তারা সুর করে করে মন্ত্র পাঠ করছিল বা করেছিল। এবং অল দ্য ওয়ার্কম্যান, এবং অল মানে সব, ওয়ার্কম্যান মানে হচ্ছে কি কর্মচারী, এই যে ম্যান, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, ঠিক আছে, ম্যান, ম্যান মানে একজন মানুষ, মেন মানে অনেকজন মানুষ। সো দ্য ওয়ার্কম্যান হচ্ছে তোমার কর্মচারী। এরপর হচ্ছে তোমার দেখো লেবারার্স, লেবারার্স মানে হচ্ছে তোমার শ্রমিক, এবং হচ্ছে সব ধরনের কর্মচারী, শ্রমিকেরা। তারপর হচ্ছে গোল্ডস্মিথ, স্বর্ণকারেরা, স্ক্রাইবস, স্ক্রাইব শব্দের অর্থ হচ্ছে অনুলেখকরা, এগুলো ওয়ার্ড আগে ফার্স্ট পার্টে চলে এসেছে, এজন্য আর বিস্তারিত বলছি না, অনুলেখকরা। অ্যান্ড দেয়ার নিউমারাস কাজিনস, এবং তাদের নিউমারাস, নিউমারাস মানে হচ্ছে অসংখ্য, অগণিত, তাদের অসংখ্য অগণিত কাজিনস, কাজিনস মানে হচ্ছে চাচাতো মামাতো ভাইয়েরা কি করলো, রেইজ, দেখো রেইজ স্লোগান মানে হচ্ছে স্লোগান দেওয়া বা স্লোগান তোলা, ঠিক আছে। তো তারা কি করলো, রেইজড স্লোগান, তারা হচ্ছে স্লোগান তুললো, স্লোগান দিল, কি জন্য স্লোগান দিল, ইন প্রেইজ অফ দ্য কিং, রাজার প্রশংসায়। দেখো এই যে ইন প্রেইজ, ইন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে মুখস্থ করে রাখতে পারো, অনেক সময় তোমাদের হচ্ছে এইচএসসির যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশটা রয়েছে বোর্ড কোশ্চেনে থাকে। সো ইন প্রেইজ অফ দ্য কিং মানে হচ্ছে, ইন প্রেইজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসায়, কারোর প্রশংসায় কিছু বলা আর কি। তো রাজার প্রশংসায় তারা হচ্ছে কি স্লোগান তুললো। যেমন আমি বললাম, মাই ফ্রেন্ড টোল্ড দ্য অডিয়েন্স সাম ওয়ার্ডস ইন প্রেইজ অফ মি, মানে আমার বন্ধু আমার প্রশংসায় শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বললো, ঠিক আছে, এরকম আর কি। সো ইন প্রেইজ অফ সামওয়ান সামথিং, কারোর প্রশংসায় কিছু বলা। আচ্ছা, সো এতটুকু শেষ। এটা যদি কোয়েশ্চেন থাকে এখান থেকে কোয়েশ্চেন করো, এটা সহজ আছে আর কি, সহজ আছে। আর এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো ফার্স্ট পার্টেই তো বিস্তারিত বুঝিয়েছি, এজন্য ওগুলো স্কিপ করেছি। টিকলি, সাফা বিশ্বাস, হ্যাঁ সাফা বিশ্বাস ভালো চিনবে টিকলি, আর টিকলি তো বলে মনে হয় এটা। আচ্ছা, সো কোয়েশ্চেন, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে করবা, আমি সামনের দিকে আগাচ্ছি, এমনিতেই ক্লাসে আজকে আসতে লেট হয়ে গিয়েছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। আচ্ছা, যাদের লেট হয়ে গেছে পরে দেখে নিও, ওকে। আচ্ছা, এরপর বলতেছে নেফিউ, নিফিউ মানে কি, ওই যে ভাগিনা, আর নিফিউ মানে একজন ভাগিনা কমেন্টেড, কমেন্ট শব্দের অর্থ কি, কমেন্ট শব্দের অর্থ হচ্ছে মন্তব্য করা, ওই যে তোমরা ফেসবুকে কমেন্ট করো, এই যে এখনো কমেন্ট করতেছো। সো কমেন্ট এটা কিন্তু একটা ভার্ব, হ্যাঁ, কমেন্ট দুই, ভার্ব নাউন দুইটাই হতে পারে, ভার্ব প্লাস নাউন দুইটাই হতে পারে, এখানে হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যা নেফিউ কমেন্ট, একজন ভাগিনা মন্তব্য করলো, কি মন্তব্য করলো, ইয়োর ম্যাজেস্টি, ইয়োর ম্যাজেস্টি মানে হচ্ছে জাহাপানা, বলে রাজাদেরকে বলে না জাহাপানা, তোমরা যারা ওই যে ঠাকুমার ঝুলি বা বিভিন্ন টাইপ যারা কার্টুন দেখেছো জানো যে জাহাপানা বলে, বা হচ্ছে তোমার গোপাল ভাঁড়েও বলে। সো ইয়োর ম্যাজেস্টি মানে হচ্ছে জাহাপানা, ক্যান ইউ, জাহাপানা, সরি, ইয়োর ম্যাজেস্টি ক্যান সি, দেখতে পাচ্ছেন যে হাউ থিংস, কিভাবে জিনিসগুলো, যে ইয়োর ম্যাজেস্টি যে জাহাপানা, এখানে বোঝাতে যাচ্ছে যে ইউ ক্যান সি, তুমি আপনি দেখতে পাচ্ছেন, হাউ থিংস মানে হচ্ছে কিভাবে জিনিসগুলো বা এই সবগুলো আর গোয়িং অন চলছে, যে বলতেছে এই যে এই বিষয়গুলো যে কিভাবে চলছে এটা তো আপনি দেখতে পাচ্ছেন, বলতেছে ইয়োর ম্যাজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন, এই জিনিসগুলো যে কিভাবে চলছে এটা তো আপনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। তো এরপর রাজা বলতেছে যে অ্যাস্টনিশিং, কি চমৎকার, অসাধারণ, হ্যাঁ, অ্যাস্টনিশিং চমৎকার। তো রিপ্লাইড দ্য কিং, রাজা উত্তর দিলেন যে অ্যাস্টনিশিং চমৎকার, অসাধারণ। তো আরো রাজা আরো কথা বলছে, সেটা হচ্ছে কি, দ্য ডিন, ডিন মানে কি, ডিন মানে হচ্ছে তোমার
হট্টগোল, শোরগোল, মানে ওইখানে যে শোরগোল বাজানো শুরু করছে, তোমার হচ্ছে কি বলে, পণ্ডিতেরা হচ্ছে মন্ত্র পড়া শুরু করছে, তারপর সঙ্গীত শিল্পীরা তাদের বাদ্যযন্ত্র বাজানো শুরু করছে, গান গাওয়া শুরু করে দিয়েছে আর কি। তো বিশাল একটা শোরগোল ওখানে আছে বা হট্টগোল হচ্ছে। সো রাজা বলতেছে দ্যাট দিন মানে হট্টগোল ইজ নট, হয় না, নেগলিজেবল মানে নগণ্য। নগণ্য, নেগলিজেবল শব্দের অর্থ হচ্ছে নগণ্য, সামান্য, হালকা, অল্প, এরকম আর কি। সো বলতেছে হট্টগোল তো সামান্য নয়। হ্যাঁ, রাজা বলতেছে হট্টগোল তো সামান্য নয়, অল্প নাই। তার মানে বোঝাতে যাচ্ছে যে কিন্তু বিশাল দহরম মহরম অবস্থা, তার মানে তো বিশাল পড়াশোনার কাজ এখানে হচ্ছে। পাখিকে শিক্ষিত করার কাজ তো বিশাল ব্যাপক দহরম মহরম অবস্থায় চলতেছে। ঠিক আছে, এরপর কি বলতেছে, নট অনলি দ্য নয়েস, দেখো বলতেছে সেড দ্য নেফিউ মানে ভাগিনা বলল নট অনলি দ্য নয়েস, শুধুমাত্র এই শোরগোল নয়, শোরগোলই নয়। বলতেছে দ্য মিনিং মানে তো অর্থ, বিহাইন্ড মানে কি, পিছনে, কিসের, ইট মানে ইহার, বলছে এটার পিছনের অর্থ ইজেন্ট নয়, নেগলিজেবল ইদার। বলতেছে এটার পিছনের অর্থ হচ্ছে নগণ্য নয়, মানে এই যে এত কাজগুলো করতেছে, তো এটার পিছনের যে মিনিংটা, যে অর্থটা, সেটাও নগণ্য নয়। তার মানে মিনিংটা কি, মিনিংটা হচ্ছে পাখি শিক্ষিত হচ্ছে এখানে। ঠিক আছে, তো এখানে ইদার যে একটা জিনিস হচ্ছে, ইদার এটার ব্যবহারটা একটু শেখাই হালকা। সো দেখো আমি বললাম যে আই লাইক হিম, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। এখন আমি ধরো আমি এখানে আয়না দিয়ে হি দিলাম, আমি এখানে লিখলাম যে হচ্ছে কি হি লাইকস হিম, সে তাকে পছন্দ করে, এখন আমি যদি বলতে চাই যে আমিও তাকে পছন্দ করি, তাহলে আমরা কি বলবো, আমরা হচ্ছে, এটা তো হচ্ছে তোমার কি, এটা পজিটিভ সেন্টেন্স না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য, যা সে তাকে পছন্দ করে। তা এখন আমি বলবো আমিও তাকে পছন্দ করি, তাহলে আমি কি বলবো, আমরা অলসো ইউজ করি, আই অলসো লাইক হিম। এখন কথা হচ্ছে বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, ধরো আমি প্রথমে বললাম যে হি ডাজেন্ট লাইক হিম, ঠিক আছে, হি ডাজেন্ট লাইক হিম, সে তাকে পছন্দ করে না। এখন আমি বললাম যে আমিও তাকে পছন্দ করি না, এরকম বলবো। তো এটা তো হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে নট রয়েছে, নট মানে তো তোমার নেগেটিভ। ঠিক আছে, আগেরটা অ্যাফার্মেটিভ ছিল, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমিও, সেও, এরকম অর্থে আমরা অলসো ইউজ করি। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি ইউজ করি, নেগেটিভের ক্ষেত্রে আমরা ইদার ইউজ করি। এই যে ইদারটা এখানে ছিল, এই যে ইদার মানে হচ্ছে আমিও না, হ্যাঁ, সেও না, তারাও না, এরকম অর্থ, আমরাও না, এরকম। তাহলে আমি বলবো যে আই ডোন্ট লাইক হিম ইদার, আমিও তাকে পছন্দ করি না। ঠিক আছে, যারা ব্যাপারটা জানো না শিখে নাও। ঠিক আছে, আমি আরো বলতে পারি যে আই ডোন্ট লাইক সুইট ইদার, আমি হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করি না, এরকম অর্থ আসবে। আচ্ছা, তো এখানে যেটা বললো যে দ্য মিনিং বিহাইন্ড ইট, এটার পিছনের অর্থ ইজেন্ট নেগলিজেবল ইদার, এটার পিছনে, এখানে অর্থ হবে এটার পিছনের অর্থটাও নগণ্য নয়। ঠিক আছে, সামান্য নয়, ব্যাপক অর্থ রয়েছে, এরকম বোঝাচ্ছে। সো ইদারের ব্যবহারটা শিখে নিও। বলতেছে দ্য কিং মানে রাজা ওয়াজ প্লিজড মানে হচ্ছে তোমার আনন্দিত, রাজা আনন্দিত হলেন, হ্যাঁ, রাজা আনন্দিত হলেন, এন্ড এবং ওয়াক আউট মানে হচ্ছে ধরো কোনো কিছুর, ধরো একটা রুম আছে, এটা রুম, রুমের ভিতরে কেউ আছে, তো সে যখন বাইরে চলে যাবে তখন হচ্ছে কি ওয়াক মানে হাঁটা, আউট মানে বাইরে, মানে হেঁটে বাইরে যাওয়া। আর যদি বলি ওয়াক ইন যদি বলি ওয়াক ইন শব্দের অর্থ হচ্ছে হেঁটে হেঁটে কোনো কিছুর, কোনো একটা রুমের বা কোনো একটা হলের ভিতরে যাওয়া। ঠিক আছে, ওয়াক ইন, যেমন বললাম দ্য টিচার ইজ ওয়াকিং ইন দ্য রুম। ঠিক আছে, যে টিচার রুমে হেঁটে হেঁটে আসছেন, রুমের ভিতরে আসবেন আর কি, বা দ্য টিচার ওয়াকড ইন দ্য রুম, টিচার হচ্ছে হেঁটে রুমের ভিতরে আসলেন, এরকম। আর যখন ওয়াক আউট ইউজ করবা, যে ওয়াক আউট অফ দ্য রুম, তখন হবে রুমের বাইরে চলে গেলেন, হেঁটে হেঁটে বাইরে চলে গেলেন, এরকম। তো বলতেছে অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট, এবং হচ্ছে গেটের মানে হেঁটে হেঁটে গেটের বাইরে গেলেন, কি করতে, টু মাউন্ট, দেখো মাউন্ট মানে হচ্ছে চড়া, কোনো কিছুর উপরে চড়ে বসা। তো এলিফ্যান্ট মানে হচ্ছে তার হাতির পিঠের উপরে চড়তে কি হলো, হেঁটে হেঁটে গেটের বাইরে গেলেন, কি জন্য, টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, তার হাতির উপরে চড়তে বা চড়ে বসতে। যখন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স,
ওয়ান অফ দ্য দেখো এখানে ওয়েন শব্দের অর্থ হচ্ছে তখন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, ফল্ট মানে হচ্ছে তোমার দোষ ত্রুটি, আর ফাইন্ডার মানে হচ্ছে যারা দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, ফাইন্ড মানে খোঁজা, সেখান থেকে ফাইন্ডার, ফাইন্ডার যে খুঁজে বেড়ায়। সো বলতেছে তো এখানে মূলত অর্থ হবে যে ডিট্রাক্টরস মানে নিন্দুক, বলতেছে একজন নিন্দুক হু যে হ্যাড বিন লার্কিং, দেখো লার্ক LURK, লার্ক মানে হচ্ছে কোথাও ওত পেতে বসে থাকা বা লুকিয়ে থাকা, ঠিক আছে। সো লুকিয়ে ছিল, হু হ্যাড বিন লার্কিং যে হচ্ছে লুকিয়ে ছিল, বিহাইন্ড পিছনে, দ্য বুশেস মানে হচ্ছে ঝোপঝাড়, যে হচ্ছে ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে ছিল, দেখো কি করলো, শাউট শব্দের অর্থ কি, চিৎকার করা, স্ক্রিচ, ঠিক আছে, সে চিৎকার করলো, বুঝতে পারছো তো? তার মানে রাজা যখন হচ্ছে গেট থেকে হেঁটে হেঁটে যখন গেটের বাইরে এসে হাতির উপরে চড়লেন, তখন হচ্ছে একজন ফল্ট ফাইন্ডার্স বা নিন্দুক হচ্ছে যে হচ্ছে ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে ছিল, ওত পেতে বসেছিল, সে হচ্ছে চিৎকার করলো, চিৎকার করে কি বললো যে হ্যাভ ইউ সিন দ্য বার্ড, তুমি কি পাখিটাকে দেখেছো, বা আপনি কি পাখিটাকে দেখেছেন, ইউর ম্যাজেস্টি, জাহাপানা আপনি কি পাখিটাকে দেখেছেন, আপনি তো শুধু হট্টগোল গুলো দেখেই চলে আসলেন, পাখিটার অবস্থা কি এটা কি বুঝেছেন? আচ্ছা, পারকাশন শব্দের অর্থ হচ্ছে ড্রাম বুঝছো না, ড্রাম বাজাই, হ্যাঁ এই যে ড্রাম, পারকাশন মানে হচ্ছে ড্রাম, ঠিক আছে, ওই যে ড্রাম বাজায়, তোমার ওই যে ড্রাম থাকে, ড্রামে হচ্ছে লাঠি দেবে পিটায় আর সুন্দর শব্দ হয়, যারা মিউজিশিয়ান তারা বাজায় আর কি। সো আচ্ছা, কি মাহাতির আলম রজেন, নিদার তো অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, নিদার নর এগুলো অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে, অন্য ক্ষেত্রে, কিন্তু তুমি যখন একটা বাক্যে বলবা, বাক্যে আমি যেটা শেখালাম ওইটাই, ঠিক আছে, ওইটাই। আরেকটা আছে, সেটা হলো যেমন আমি বললাম নিদারের ব্যবহার যেটা তোমরা যেটা বুঝাইতে চাচ্ছ, আমি বললাম কি হি ডাজেন্ট, ইদারের ব্যবহার নেগেটিভের ক্ষেত্রে যেটা শেখালাম আর কি, যে আমিও করি না, ওইটা হচ্ছে কারেক্ট, একদম ওইটা শিখে নাও, ঠিক আছে। আর নিদারের ব্যবহার একটা আছে, নিদার নর মানে এটাও না ওটাও না, ওইটা আরেকটা কোরিলেটিভ কনজাংশন, আরেকটা আছে, সেই ব্যবহারটা হচ্ছে এরকম যে হি ডাজেন্ট লাইক হিম, সে তাকে পছন্দ করে না। তো আমি বললাম যে আমি কথাটা কিন্তু আমি বলছি যে হি ডাজেন্ট লাইক হিম, সে তাকে পছন্দ করে না, এরপর আমি লিখলাম যে NEITHER, নিদার ডু আই, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এটা হচ্ছে এখন শেখাইলেও বুঝতে পারবে না, এটা অ্যাডমিশনের সময় হচ্ছে আলাদা করে পড়াবে বা আমি পড়াবো। সো হি ডাজন্ট লাইক হিম, নিদার ডু আই, আমিও না, হ্যাঁ সে তাকে পছন্দ করে না এবং আমিও তাকে পছন্দ করি না বা আমিও করি না, এরকম আর কি, নিদার ডু আই, এটা হচ্ছে আরেকটা ব্যবহার, নিদারের ব্যবহারটা, নিদারের কথা বললো তাই বললাম, কিন্তু পরিপূর্ণ বাক্যে যদি দুইটা আলাদা বাক্য বলতে চাও তখন ইদার বলতে হবে, নেগেটিভ বলার ক্ষেত্রে, যে আমিও করি না, তারাও করে না, সেও না, এরকম অর্থে, ঠিক আছে। আচ্ছা, আর লার্কিং মানে কি ভাইয়া, লার্ক মানে হচ্ছে তোমার ওত পেতে থাকা, ঠিক আছে, লুকিয়ে থাকা আর কি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন করো, আর কোনো কোয়েশ্চেন আছে? টিকলি কি বলে, জুটি বা হচ্ছে গোছা বলতে পারো, এটা বিভিন্ন রকমের, অনেকে টিকলিও বলে, অনেকে হচ্ছে তোমার গোছা বলে, অনেকে গুচ্ছ বলে, অনেকে জুটিও বলে, ঝুতি নাকি জুটি। আচ্ছা আচ্ছা, আর কোনো কোয়েশ্চেনে আশা করি। সো এইটাতে কি কোনো কোয়েশ্চেন আছে? আশা করি নাই। হ্যাঁ, আর ইদারের ব্যবহার যেটা শেখালাম ওইটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। আর নিদারের আরেকটা ব্যবহার আছে, এই যে এইটা হচ্ছে এখন বুঝবা না, বুঝাইলেও এটা হচ্ছে পরে আমি শেখাবো আবার, ঠিক আছে, এটা নিয়ে আলাদা ক্লাস নিতে হবে। আচ্ছা, শুভ রহমান, ইংলিশ সেকেন্ড পেপার কোর্স আছে ভাইয়া? আমার হচ্ছে প্রতি বুধবারে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস হয় স্যাডেমির ফেসবুক পেজে, ফ্রি টু অল, সবার জন্যই হচ্ছে ফ্রি বা ওপেন।
তো তোমরা দেখতে পারো যে গত ক্লাস মানে হচ্ছে এই যে মানে আজকে তো শুক্রবার তাই না, গত বুধবারে হচ্ছে রাইট ফর্ম ভার্বের একটা ক্লাস নিলাম আমি। সো ফার্স্ট পার্টটা নিয়েছি, সেকেন্ড পার্ট আবার বুধবারে নিব। আর তোমার যদি একান্ত সমস্যা থাকে ইউটিউবে গিয়ে তুমি ভিডিওগুলো দেখতে পারো। আর সিআরডিএমের ফেসবুক পেজেও তুমি আমার অনেক লাইভ ভিডিও পাবা, প্রিপোজিশন মানে একেবারে প্রিপোজিশন থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ভিডিও পাবা সেকেন্ড পেপারের উপরে। অবশ্য সেকেন্ড পেপারের উপরে তোমাদের কোর্স আসবে সামনে, বাট একটু লেট হবে। হ্যাঁ, ফার্স্ট পার্টটা একটু শিখিয়ে নিই, এরপরে আস্তে আস্তে ওইটার কোর্সও দিয়ে দেবো, সেকেন্ড পেপারটাও তোমাদের ক্লিয়ার করে দিব। এখন হচ্ছে ফ্রি ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাসগুলো দেখতে পারো অথবা ইউটিউবে ভিডিও দেখতে পারো। আচ্ছা, নতুন গল্প স্টার্ট করবেন? হ্যাঁ, নতুন গল্প স্টার্ট করবে ইনশাল্লাহ। আচ্ছা, ইদার নিদার এগুলো কি? এটা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, এই কনজাংশন এটা হচ্ছে দুটা কনজাংশন হচ্ছে যেটা দুইটা সেন্টেন্সকে কি করে, কানেক্ট করে। হ্যাঁ, কনজাংশন এগুলো তোমরা পড়বা কোথায় আমি বলি। তোমরা হচ্ছে এটা অ্যাডমিশনের পড়া নরমালি, আর এখানে তো আমি গ্রামার পড়াচ্ছি না, গ্রামার যেটা আসে টুকটাক এটা আমি শিখিয়ে দিই। আর কনজাংশন এটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা বিশাল বিস্তারিত একটা বিষয়, এটা নিয়ে অনেক কঠিন কঠিন ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে। অবশ্যই কনজাংশনের ভিডিও ইউটিউবে পাবা আমার অ্যাডমিশনের ওইটা। বাট আমি তোমাদের কনজাংশন বা পার্টস অফ স্পিচ বা আরো যে সকল বিষয় রয়েছে এগুলো হচ্ছে আমি 0 to বস কোর্সে শেখাবো। হ্যাঁ, যারা ইংলিশের কিছুই পারো না আর কি, সেকেন্ড পেপারে দুর্বল, তাদের জন্য কোর্সটা নর্মালি। সো এখানে হচ্ছে তুমি 0 থেকে একেবারে বস পর্যন্ত বস করে দেওয়ার জন্য সবকিছু শেখানো হবে নর্মালি। তো সেক্ষেত্রে এখানে আমি পার্টস অফ স্পিচ বলো সবকিছু বিস্তারিত শেখাবো, কনজাংশন বলো হোয়াটএভার। তো ওইটা করলে তোমাদের কোনো আর গ্রামার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা, ওকে, আমরা হচ্ছে সামনের দিকে আগাই। এরপরে কি বলতেছে, দ্য কিং রাজা ওয়াজ স্টার্টলড। স্টার্টলড মানে কি? চমকে ওঠা। রাজা চমকে উঠলেন। দ্য কিং ওয়াজ স্টার্টলড, রাজা চমকে উঠলেন। তুই বলতে পারে আই ওয়াজ স্টার্টলড, আমি চমকে উঠেছিলাম, এরকম অর্থ হবে। এবার কি বলতেছে, হি স্যাড, রাজা বললেন, দেয়ার, এই যে, এই যে ভুলে গেলাম, এই যে আই হ্যাড ফরগটন। এই যে আই ডি মানে হচ্ছে তোমার আই হ্যাড, ঠিক আছে, আই হ্যাড ফরগটন ইট অ্যাবাউট ইট, এই যে ভুলে গেলাম, ঠিক আছে। দেয়ার, এই যে আই হ্যাড ফরগটন অ্যাবাউট ইট, এই যে আমি ভুলে গেলাম। রাজা বলতেছে উই হ্যাভেন্ট আমরা উই হ্যাভেন্ট সিন, আমরা দেখিনি দ্য বার্ড, আমরা পাখিটাকে দেখিনি, পাখিটাকে দেখা হয়নি। তো বলতেছে কি হি ওয়েন্ট ব্যাক, গো ব্যাক মানে ফিরে যাওয়া। হ্যাঁ, মানে কোথায় এক জায়গায় গিয়েছিল সেখানে আবার ফিরে যাওয়া। আচ্ছা, তো বলতেছে হি ওয়েন্ট ব্যাক, সে হচ্ছে ফিরে গেলেন, অ্যান্ড সেড টু দ্য টিচার, এবং শিক্ষককে বললেন, উই মাস্ট, আমরা আমাদের অবশ্যই দেখতে হবে, আমাদের অবশ্যই দেখতে হবে, কি দেখতে হবে? দ্য ম্যানার মানে পদ্ধতি, ইন হুইচ যে পদ্ধতিতে, ইউ মানে তুমি, কন্ডাক্ট দ্য লেসন। দেখো, কন্ডাক্ট শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করা, কোনো কিছু পরিচালনা করা, কন্ডাক্ট। যেমন আমি কি তোমাদের ক্লাস নিচ্ছি, তো আমি বলতে পারি যে I'm conducting a live class, আমি একটা লাইভ ক্লাস পরিচালনা করছি বা নিচ্ছি, এরকম আর কি। বা হচ্ছে মিটিং পরিচালনা করা, ক্লাস পরিচালনা করা, ক্লাস নেওয়া, এগুলোর ক্ষেত্রে কন্ডাক্ট এই ভার্বটা ইউজ হয়। হ্যাঁ, কন্ডাক্ট দ্য লেসন। তো বলতেছে যে দ্য লেসন মানে হচ্ছে পাঠ, তোমরা পাঠ কোন পদ্ধতিতে পরিচালনা করছো সেটা আমাদের অবশ্যই দেখতে হবে, এটা বলতেছে, টিচারকে বলতেছে রাজা। আচ্ছা, বলতেছে একটা ডেমনস্ট্রেশন শব্দের অর্থ কি? ডেমনস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে প্রদর্শনী। হ্যাঁ, প্রদর্শন করা, প্রদর্শনী ফলোড মানে দেখানো হলো। দেখো, ফলো শব্দের অনেক অর্থ রয়েছে, ফলো শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। হ্যাঁ, ফলো শব্দের অর্থ আবার ঘটা, ফলো শব্দের অর্থ আবার দেখানো হতে পারে, এটা হচ্ছে কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। সো প্রদর্শনী তো দেখানো যায়, তাই না? সো প্রদর্শনী দেখানো হলো। ইট প্লিজ, দেখো এখানে প্লিজ এটা হচ্ছে আবার ভার্ব, প্লিজ মানে হচ্ছে আনন্দিত করা, PLEAS, প্লিজ মানে আমরা জানি যে দয়া করে, এরকম অর্থ করি প্লিজ। এরকম। আবার প্লিজ এটা হচ্ছে আবার ভার্ব, এটার অর্থ হচ্ছে যে আনন্দিত করা। হ্যাঁ, ইট প্লিজ দ্য কিং, এটা হচ্ছে রাজাকে আনন্দিত করলো। কি করলো? নো এন্ড শব্দের অর্থ কি? এটা হচ্ছে একটা ফ্রেজ। হ্যাঁ, নো এন্ড শব্দের অর্থ হচ্ছে ভেরি মাচ। নো এন্ড হচ্ছে এটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে ভেরি মাচ মানে হচ্ছে খুব বেশি। তো বলতেছে ইট প্লেজ আনন্দিত করলো দ্য কিং, রাজাকে, এটা রাজাকে আনন্দিত করলো। নো এন্ড খুব বেশি, ভেরি মাচ এটা রাজাকে খুবই আনন্দিত করলো, এরকম অর্থ হবে। ঠিক আছে, দ্য ম্যানার পদ্ধতিটা, ওয়াজ ছিল, সো অ্যাডভান্স এতটাই মানে কি বলে
উন্নত, অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে উন্নত। সো বলতেছে যে পদ্ধতিটা এতটাই উন্নত ছিল দ্যাট যে দ্য বার্ড মানে পাখি ওয়াজ হার্ডলি ভিজিবল। আচ্ছা, হার্ডলি শব্দের ব্যবহারটা তোমাদের একটু শেখাতে হবে। হার্ডলি, হ্যাঁ, কিছু কিছু নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে, হার্ডলি, স্কার্সলি, স্যালডম, ঠিক আছে, নট অনলি, এরকম আর কি। সো হার্ডলি এগুলো অর্থ কি? হার্ডলি দেখো একটা সেক্টে শেখে, হার্ডলি নর্মালি এটা বেশি ব্যবহার হয়। হার্ডলি, হার্ডলি শব্দ আমরা জানি হচ্ছে হার্ড শব্দের অর্থ কি? কঠিন ভাবে। হার্ড শব্দটা নিজেই আবার কি? নিজেই কিন্তু হার্ড শব্দটা হচ্ছে নিজেই অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে। এটা যেন আমি বললাম আই স্টাডি ভেরি হার্ড নাওডেজ, মানে আজকাল আমি খুব কঠিনভাবে পড়াশোনা করি। হার্ড শব্দটা নিজেই অ্যাডভার্ব, কিন্তু আবার এলয় যুক্ত করছে। এলয় যুক্ত করার কারণে এটার মূল অর্থটা না, এখানে হবে যে হার্ডলি শব্দের অর্থ হচ্ছে না বললেই চলে, এরকম, ঠিক আছে। যেমন আমি বললাম আই হার্ডলি রিড এনি বুক, আমি বই পড়ি না বললেই চলে, কোনো কিছু করো না বললেই চলে, এরকম অর্থ দিবে, ঠিক আছে। বা হচ্ছে আমি তাকে পছন্দ করি না বললেই চলে, আই হার্ডলি লাইক হিম, আমি তাকে পছন্দ করি না বললেই চলে, এরকম অর্থ। এবার তোমরা হয় হার্ডলি দিয়ে একটা বাক্য তৈরি করো যে আমি ফেসবুক ইউজ করি না বললেই চলে, এরকম একটা বাক্য তৈরি করো। তোমরা যারা ক্লাস করতেছো হার্ডলি দিয়ে একটা বাক্য তৈরি করো। হার্ডলি মানে হয় না বললেই চলে, করি না বললেই চলে, এরকম অর্থ আসবে। তো তোমরা হচ্ছে একটা সেন্টেন্স লিখো যে আমি ফেসবুক ইউজ করি না বললেই চলে। নর্মালি এটা অনেক একটা মিথ্যা কথা তোমাদের জন্য, তোমরা প্রচুর ফেসবুক ইউজ করো, রিলস ভিডিও দেখো, তারপরেও লিখো আর কি। আচ্ছা, হার্ডলি হচ্ছে হার্ডলি, স্কার্সলি, স্যালডম, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার নেগেটিভ অ্যাডভার্ব বলে। এগুলো আবার ইনভার্সনের একটা নিয়ম রয়েছে, এটা এখন দরকার নাই, এগুলো অ্যাডমিশনের পড়া, সো ওই সময় পড়িয়ে দিব। ওকে, অ্যাডমিশনের সময় একবার পড়িয়ে দিলে তোমরা বুঝে ফেলবা, সমস্যা নেই। ইনভার্সন থেকে নর্মালি কোয়েশ্চেন আসে না সেভাবে, তাও শিখে রাখা উচিত। তো দেখো কি বলতেছে, হার্ডলি ভিজিবল, পাখিটাকে, তা কি বলতেছে, দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, ভিজিবল মানে দৃশ্যমান, তাহলে এখানে অর্থ হবে যে পাখি দৃশ্যমান ছিল না বললেই চলে, মানে পাখিকে দেখা যাচ্ছিল না বললেই চলে। তো বলতেছে এই পদ্ধতিটা এতটাই উন্নত ছিল যে পাখিটাকে দেখা যাচ্ছিল না বললেই চলে, এরকম আর কি, মানে এতটাই উন্নত। রজনের হয়েছে রোজেন, মাহাতিরুলের হয়েছে, শাহরিয়ার আলমের হয়েছে, সেলিম উদ্দিনের হয়েছে। এই তো মাশাআল্লাহ তোমরা পারতেছো। হ্যাঁ, আই হার্ডলি মানে আমি কোনো কিছু করি না বললেই চলে। আচ্ছা, এবার কি বলতেছে, ইট সিমড, সিম মানে হচ্ছে মনে হওয়া, হ্যাঁ, সিম মানে মনে হওয়া। তো বলতেছে ইট সিমড, আচ্ছা সিম এটা হচ্ছে তোমার, দেখো সিম এটা হচ্ছে পজিটিভ আর কি, সিম নট মানে মনে না হওয়া। তো বলতেছে ইট সিম নট, মনে হয় নাই, অ্যাট অল আগেও পড়িয়েছি তোমাদের, হ্যাঁ শীটে পাবা, এটা মনে হয় সিভিক এনগেজমেন্ট বা কোন একটা শীটে তোমাদের পড়িয়েছি, এটা প্রায় আসে না, এটা হচ্ছে চিলড্রেন ইন স্কুলে পড়িয়েছি। সো অ্যাট অল শব্দের অর্থ হচ্ছে মোটেও, একেবারেই, ঠিক আছে, এমফাসাইজ করার জন্য ব্যবহার হয়। তো বলছে ইট সিম নট অ্যাট অল, বলছে মনে হয়নি, এটাকে মনে হয়নি অ্যাট অল একেবারেই, মোটেও মনে হয়নি, নেসেসারি প্রয়োজনীয়, বলতেছে একেবারেই প্রয়োজনীয় বা মোটেও প্রয়োজনীয় মনে হয়নি টু সি দ্য বার্ড, পাখিটাকে দেখার কোনো প্রয়োজনই মনে হয়নি। মানে এত উন্নত পড়ালেখার বা শিক্ষা ব্যবস্থার ওইখানে চলতেছে যে ওইগুলা দেখলেই মন ভরে যায়, হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থা বা অ্যারেঞ্জমেন্ট, আয়োজন দেখলেই মনে ভরে যাচ্ছে, পাখিটাকে দেখার কোনো প্রয়োজনই মনে হয়নি, ঠিক আছে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন করো। আচ্ছা, হার্ডলি ইউজ ফেসবুক, নদী চৌধুরীর হয়েছে, নীলার মুগ্ধতারও হয়েছে, মাহিন ইসলামের হয়েছে, মিনহাজ, আমি ফেসবুক ইউজ করি না, ক্লাসের সময় ভাইয়ের আইডি থেকে ক্লাস করি। মাশাল্লাহ, অনেক ভালো। ফেসবুক প্রচুর টাইম মানে তোমার কিল না ওয়েস্ট করে, ঠিক আছে। কিল টাইম, ওয়েস্ট টাইম, দুইটার ভিতরে পার্থক্য রয়েছে। যদি পার্থক্য জানো, না জানলে বলবা, বলে দিব না জানলে। সো তোমরা হচ্ছে ফেসবুক প্রচুর টাইম ওয়েস্ট করে। একটা রিলস দেখতে শুরু করলে নর্মাল হচ্ছে, আমার একদিন যেটা হয়েছিল, আমার ভার্সিটির পরীক্ষা ছিল, তো আমার সামনে একটা উর্দু শায়রি আসছে, তো আমি শায়রিটা দেখলাম, এরপরে এটা দেখছি আসতে আছে, একটা মানে আসতেই আছে। সো মনে করো যে আমার অ্যাট্রাকশন ফুল ওইখানে চলে গেছে, একদম অ্যাটেনশন ফুল ওইখানে চলে গেছে, কনসেন্ট্রেশন সব এখানে চলে গেছে। আমি দেখতে 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 2 ঘন্টা শেষ, মাঝখানে পড়ালেখাই হয় নাই, ঠিক আছে। এরপর থেকে আমি রিলস আসলেই কেটে দিই। হ্যাঁ, প্রচুর টাইম ওয়েস্ট করে ফেসবুক তোমার। সো ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া, এগুলো থেকে তোমার যদি তোমাকে ডিস্ট্রাক্ট না করতে পারে, তাহলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে, কারণ এটা প্রচুর টাইম ওয়েস্ট করে তোমার। আচ্ছা, রূপা ইয়াসমিনের হয়েছে, আরাফাতের হয়েছে,
আচ্ছা, কিল টাইম ওয়েস্ট টাইম এর ব্যবহারটা জানো? কিল টাইম ওয়েস্ট টাইম মানে হচ্ছে হুদায় অপচয়, টাইম অপচয় করা, ওয়েস্ট টাইম। এই যে দেখো, এই যে ওয়েস্ট টাইম মানে হচ্ছে মানে ফাও কাজে সময় নষ্ট করে, যে ফেসবুকে সময় নষ্ট করে, ইউটিউবে সময় নষ্ট করে, এটার কোনো ইয়াই নাই, ঠিক আছে? আর কিল টাইম মানে হচ্ছে কিল টাইম মানে হচ্ছে ভালো কাজ করে সময় অপচয় করা, ঠিক আছে? নরমাল হচ্ছে কিল টাইম মানে সময়কে কাজে লাগানো টাইপ, এরকম অর্থ হবে। যেমন তুমি বলতে পারো যে মাই অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর, দেখো এরকম যে এটা লেখা না লিখে আমি বলি যে মাই অ্যাপয়েন্টমেন্ট মানে আমার অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর ওয়াজ 8:30 PM, বা রাত 8:30 ছিল। তুমি হচ্ছে অনেক আগে চলে গেছো, তো তুমি এখন বলতে পারো, তুমি ধরো হচ্ছে কি তোমার ডাক্তারের সাথে তোমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বলতে পারি যে বিকাল 5টায়, এখন তুমি 4টার দিকে চলে গেছো, এখন কি করবা? কি করবা? তো তুমি কি করলে যে হচ্ছে তুমি হচ্ছে টাইমটা কাজে লাগানোর জন্য বা কাটানোর জন্য, কিল টাইম মানে হচ্ছে সময় কাটানো, তো সময়টা কাটানোর জন্য বা পাস করার জন্য তুমি হচ্ছে একটা বই পড়লা। সো তুমি বলতে পারো যে মাই অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর at 5 PM, so I took a book and started reading to kill my time, এরকম আর কি, ঠিক আছে? সময় কাটানো বা হচ্ছে সময় অতিক্রম করা, পাস করা, এরকম অর্থ আসে কিল টাইম, ঠিক আছে? ওয়েস্ট টাইম মানে হুদায় টাইম নষ্ট করা, কিল টাইম মানে এটাও সময় কাটানো। মানে কি করবে এখন, সো হুদায় টাইমটা নষ্ট না করে কোন একটা ভালো কাজ করে সময়টা কাটানো, এরকম অর্থ আসে। আচ্ছা, এরপরে গেল আমাদের কি, আচ্ছা এটা চলে গেছে, কোনো কোয়েশ্চেন নাই আশা করি, থাকলে করতা। এবার দ্য কিং রাজা ওয়াজ স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, রাজা সন্তুষ্ট ছিলেন বা হয়ে গিয়েছিলেন, দ্যাট যে দেয়ার সেখানে ওয়াজ ছিল, ওয়াজ মানে ছিল, আর নো মানে তো না, তো বলছে সেখানে ছিল না ফ্ল মানে হচ্ছে তোমার ফল্ট, সেখানে কোনো ত্রুটি বা দোষ কিছুই ছিল না ইন দ্য অ্যারেঞ্জমেন্ট। দেখো অ্যারেঞ্জমেন্ট শব্দের অর্থ হচ্ছে আয়োজনে। তো বলছে রাজা সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন যে দেয়ার ওয়াজ নো ফ্ল, সেখানে কোনো ত্রুটি ছিল না, ইন দ্য অ্যারেঞ্জমেন্ট আয়োজনে কোনো ধরনের ত্রুটি ছিল না, ঠিক আছে, দোষ ছিল না। আচ্ছা, ইনসাইড মানে ভিতরে, দ্য কেজ মানে খাঁচার ভিতরে, দেয়ার সেখানে, ওয়াজ এই যে নিদার আর নরের যে ব্যবহারটা, এই নিদার নরের ব্যবহার আগেও শিখেছি, আগে কয়েকবার শিখেছি, সো আজকে আর আমি ওইভাবে দেখাবো না। নিদার নরের ব্যবহারটা তোমরা জানো কিনা, আমি কিন্তু তোমার হচ্ছে দ্য ফেয়ার স্টেলের প্রথম পার্টেও দেখিয়েছি, আবার তোমার চিলড্রেন অ্যান্ড স্কুল ওটাতেও আমি দেখিয়েছি সম্ভবত। সো যারা ক্লাসগুলো করেছো আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা হবে না। হ্যাঁ, নিদার আর নর মানে নিদারের পরে যে নাউনটা থাকবে আর নরের পরে যে নাউনটা থাকবে, এটার অর্থ হবে এরকম, দুইটার কোনোটাই না, এরকম অর্থ হবে, এটাও না ওটাও না। তো বলতেছে দ্য খেইজ দেয়ার ওয়াজ নিদার এনি গ্রেইন, সেখানে কোনো শস্য দানা ছিল না, আর কি ছিল না, নর ড্রপ মানে হচ্ছে ফোঁটা অফ ওয়াটার, পানির ফোঁটা, বলতেছে সেখানে কোনো শস্য দানা এবং পানির ফোঁটা কোনোটাই ছিল না সেখানে, ঠিক আছে? তো সেখানে পানির ফোঁটা শস্য দানার কোনোটাই ছিল না খাঁচার ভিতরে, ঠিক আছে, খাঁচার ভিতরে। আচ্ছা, মাহাতিরুল আলম রোজেন, আচ্ছা রোজেন, আমার এটা পড়তে আসলে আমি ডিফিকাল্টিস ফেস করছিলাম আর কি, সো থ্যাংক ইউ মাহাতিরুল আলম রোজেন। আচ্ছা, রোজেন বলে ডাকবো। আচ্ছা, সো আশা করি বুঝতে পারছো এটা নিদার নরের ব্যবহার। এবার বলতেছে অনলি মানে শুধু বা মাত্র, হ্যাঁ। রিমস, দেখো রিম মানে হচ্ছে তোমার কি, রিমস মানে এখানে বিভিন্ন অর্থ, রিম শব্দ অর্থ কাগজও হয়, আবার রিম শব্দ অর্থ হচ্ছে দিস্তা বলে না, খাতার বা কাগজের দিস্তা অর্থ হয়। সো অনলি রিমস মানে কাগজ অফ টেক্সট মানে তোমার পাঠ্য, এখানে অর্থ করতে পারো বই। সো বইয়ের কাগজ, শুধু বইয়ের কাগজ ওয়ার বিং টর্ন, দেখো ওই যে শিখেছিলাম আগেও, টিয়ার মানে ছেঁড়া, টর্ন, হ্যাঁ, এটা 1 নম্বর ভার্বে 1 নম্বর ফর্ম, ঠোর মানে হচ্ছে তোমার 2 নম্বর ফর্ম, আর হচ্ছে টর্ন যেটা এই যে টর্ন, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাঁ, প্যাসিভে রয়েছে এটা। সো অনলি রিমস অফ টেক্সট, বইয়ের কাগজ ওয়ার বিং টর্ন, ছেঁড়া হচ্ছিল, এবং দা পিসেস, দেখো পিসেস মানে কি, টুকরা, কিসের টুকরা, পেপারের টুকরা বা কাগজের টুকরা। দেখো ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলে, ঠাসা বা ঠেলে ঠেলে ঢোকানো, কোনো কিছু ঠেলে মানে ঢুকতেছে না তো ঠেলে ঠেলে বা ঠেসে ঠেসে ঢোকানো। তো দেখো কি বলতেছে, ট্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ, বার্ডস মানে হচ্ছে
পাখির মুখে হচ্ছে কাগজের টুকরা ঠেলে ঠেলে ঢোকানো হচ্ছিল উইথ দিয়ে কি দিয়ে দ্য পয়েন্ট মানে কি পয়েন্ট মানে হচ্ছে কোনো কিছুর আগা যেমন এই যে কলম মানে আমার হাতে একটা পেন রয়েছে এই পেনের এই যে এটাকে বলে পয়েন্ট মানে আগা ঠিক আছে আগা কিসের আগা অফ এ একটা খুইল ওই যে সজারুর কাঁটা তোমরা যারা সজারুর কাঁটা চিনো না গুগলে সার্চ দিবা খুইল এক ধরনের প্রাণী যেটা সারা গায়ে হচ্ছে কাঁটা থাকে ঠিক আছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে তো ওই সজারুর কাঁটার আগা দিয়ে হচ্ছে কাগজের টুকরা পাখির মুখে ঠেসে ঠেসে বা ঠেলে ঠেলে ঢোকানো হচ্ছিল ঠিক আছে এরকম অর্থ আসবে আচ্ছা এরপর বলতেছে not only had the singing stopped হ্যাঁ not only মানে শুধুমাত্র had the singing stop মানে থেমে যাওয়া বলতে শুধুমাত্র গানই থেমে যায় নাই there সেখানে wasn't ছিল না even এমনকি scope মানে হচ্ছে তোমার জায়গা সুযোগ সেখানে কোনো সুযোগ ছিল না মানে জায়গা ছিল না কি ফর স্ক্রিচিং দেখো স্ক্রিচ শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা ঠিক আছে পাখি যে চিৎকার করবে এরকম কোনো জায়গায় হচ্ছে তোমার কি বলে পেট গলা কোথাও ছিল না তো বলতেছে এটা ছিল থ্রিলিং মানে লোমহর্ষক রোমাঞ্চকর টু আস এটা দেখার মতো ছিল হ্যাঁ এটা দেখার মতো ছিল বা দেখার মতো রোমাঞ্চকর ছিল সো এখানে তোমরা একটা কোশ্চেন দেখি তো এখানে এইটুকুর ভিতরে একটা কোশ্চেন করো তোমরা আচ্ছা আমাদের ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হবে সো জাস্ট 3 সেকেন্ডের জন্য আচ্ছা থ্রিলিং শব্দের অর্থ কি থ্রিলিং শব্দের অর্থ হচ্ছে লোমহর্ষক রোমাঞ্চকর মানে ওরা এটাকে ভালোভাবে নিচ্ছে এই যে মানে কি লেভেলের বোকা না হইলে মানে এই যে পাখির মুখে হচ্ছে কাগজের টুকরা ছিঁড়ে ঢোকানো হচ্ছে ঠেলে ঠেলে ঢোকানো হচ্ছে ঠাসা হচ্ছে তো এটা দেখে তাদের কাছে খুব রোমাঞ্চকর মনে হচ্ছে যে আরে কি সুন্দর দৃশ্য ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ এরকম আর কি সেটা পরে আসবে দেখবা বুঝবা আর কি পরে আসতেছে লোমহর্ষক বা থ্রিলিং আচ্ছা লোমহর্ষক মানে কি লোম গায়ের যে লোম হর্ষক মানে যেটা মানে লোম যখন দাঁড়িয়ে যায় গায়ের লোম যখন দাঁড়িয়ে যায় তখন সেটাকে বলে লোমহর্ষক ঠিক আছে কোনো কিছু দেখে আচ্ছা এখানে একটা জিনিস অনেকেই বলো নাই সেটা হচ্ছে এই দেখো আমরা নর্মালি জানি হচ্ছে সাবজেক্টের এই দেখো এখানে নট অনলি আসছে হ্যাড নট অনলির পরে ভার্বটা আসছে ধরো বাক্য মূলত কেমন হয় এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অন্য কিছু হয় তাই না এরকম হয় সো এখানে একটা জিনিস তোমরা দেখো আমি সেটা শিখাই দিই আর কি এখানে রয়েছে তোমার দেখো এখানে দ্য সিঙ্গিং কি মানে থেমে গেল কি গান তো গান এই সিঙ্গিং হচ্ছে সাবজেক্ট কিন্তু এখানে গানের মানে এখানে বিষয়টা দেখো এখানে হচ্ছে তোমার এই সাবজেক্টের পূর্বে এখানে হচ্ছে তোমার অক্সিলারি ভার্বটা চলে এসেছে হ্যাড ভার্বটা চলে এসেছে হ্যাঁ মূলত তো হয় এরকম কথা ছিল যে নট অনলি দ্য সিঙ্গিং হ্যাড স্টপ এরকম হওয়ার কথা ছিল না যে নট অনলি দ্য সিঙ্গিং হ্যাড স্টপড এরকম হওয়ার কথা ছিল কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা কেন আগে চলে আসলো কেউ জানো কি জন্য আসলো কেউ কি জানো কিনা লাইভ থেকে কোথায় গেল আচ্ছা এটাকে ইনভার্সন বলে হ্যাঁ ইনভার্সনের নিয়ম হয়েছে এটা একটু হালকা দেখাবো বেশি দেখাবো না এটা অ্যাডমিশনের পর অবশ্য যে আগে বলেছিলাম তাও একটু দেখাই দিই তোমার দেখো এটাকে ইনভার্সন বলে ইনভার্সন বলে হ্যাঁ ইনভার্সন সো এখানে মূল ভার্বটা হচ্ছে ইনভার্স এই যে INVERSE ইনভার্স শব্দের অর্থ হচ্ছে উল্টে দেওয়া বিপরীত করা এরকম আর কি সো এখানে বাক্যের স্ট্রাকচারটা উল্টে যায় ইনভার্সনে বাক্যের স্ট্রাকচার উল্টে যায় এটা নাম হচ্ছে ইনভার্সন সো ইনভার্সন ধরো কোনো বাক্যের শুরুতে যদি অনলি আসে হ্যাঁ অনলি নট অনলি এই দুইটা আগে দুইটা শেখায় নট অনলি এগুলো যদি আসে তখন হচ্ছে তোমার অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে ঠিক আছে যেমন আমি বললাম এই যে অনলি আমি বললাম যে অনলি বাই ওয়ার্কিং টুগেদার
অনলি বাই ওয়ার্কিং টুগেদার, শুধুমাত্র একত্রিত কাজের মাধ্যমে, একত্রে কাজ করার মাধ্যমে। আমরা নর্মালি এভাবে লিখবো যে উই ক্যান, তাই না, উই ক্যান সলভ, SOLV, সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, যে কি বাই অনলি বাই, অনলিটা কিন্তু বাকি শুরুতে আসছে অনলিটা, হ্যাঁ। সো অনলি বাই ওয়ার্কিং টুগেদার, যে অনলি বাই ওয়ার্কিং কাজ করে টুগেদার, একত্রে বা একসাথে কাজ করার মাধ্যমে উই ক্যান সলভ দ্য প্রবলেম, আমরা এই প্রবলেমটা সমস্যা করতে পারবো, সরি কি বললাম, এই প্রবলেমটা সলভ করতে পারবো, ঠিক আছে, সমাধান করতে পারবো। সো এখানে দেখো হচ্ছে তোমার এই যে সাবজেক্ট, অনলির পরে যে সাবজেক্ট আসবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আসবে, হ্যাঁ। এই যে অনলিটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, সলভ হচ্ছে মেইন ভার্ব। সো তোমার এখানে মূলত বাক্যটা এমন হবে, অনলি বাই ওয়ার্কিং টুগেদার ক্যান উই, হ্যাঁ, ক্যান উই, যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব চলে আসছে, ক্যান উই সলভ দ্য প্রবলেম, এরকম হবে, ঠিক আছে। আরো উদাহরণ দিচ্ছি, দেখো নট অনলি তে উদাহরণ যদি দিই, আমি বললাম যে কি, যে নট অনলি, আমি বলবো কি আই ওয়েন্ট দেয়ার, আমরা এইভাবে বলি, তাই না, আই ওয়েন্ট দেয়ার, এটা ভুল হবে, হ্যাঁ। নট অনলি, আমি বললাম যে নট অনলি, শুধু আমি, নট অনলি শুধুমাত্র আমি, নট অনলি আই, শুধুমাত্র আমি ওয়েন্ট দেয়ার, যাইনি, শুধুমাত্র আমি সেখানে যাইনি। সো এখানে ওয়েন্ট তো হচ্ছে মেইন ভার্ব, কথা হচ্ছে নট অনলি যখন শুরুতে চলে আসবে তখন এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, এখন ওয়েন্টের অক্সিলারি ভার্ব কি হয়, ওয়েন্ট তো ভার্বের 2 নম্বর ফর্ম, তাই না। সো ভার্বের 2 নম্বর ফর্ম বা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্মের অক্সিলারি ভার্ব থাকে হচ্ছে ডিড, ঠিক আছে, ডিড হয়, ওকে। তো এখানে মূলত হবে নট অনলি, তোমার এরকম হয় বাক্যটা, নট অনলি ডিড আই, যে ডিড আই, নট অনলি ডিড আই, তখন এই ওয়েন্টটা আর ওয়েন্ট থাকবে না, কারণ এক বাক্যে দুইটা পাস্ট টেন্স বসবে না, তোমার পাস্ট ফর্ম বা দুইটা V2 বসবে না, এখানে গো লিখতে হবে, হ্যাঁ। নট অনলি ডিড আই গো দেয়ার, শুধুমাত্র আমি সেখানে যাইনি, ঠিক আছে, বুঝতে পেরেছো, এরকম আর কি। ওয়েন্টের পরিবর্তে আমরা এখানে অক্সিলারি ভার্ব ডিড নিয়েছি, আর ওই ওয়েন্ট একটা বাক্যে, ডিড তো ভার্বের 2 নম্বর ফর্ম, ওয়েন্ট তো 2 নম্বর ফর্ম, সো দুই নম্বর ফর্ম এক বাক্যে বসতে পারে না, এরকম আর কি, ঠিক আছে। আরো আছে অনেকগুলো, তোমার হচ্ছে হার্ডলি শেখালাম, হার্ডলি যদি বাক্যের শুরুতে আসে তাহলে এরকম ইনভার্সন হবে, অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে, হার্ডলি, স্কার্সলি, লিটল, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে এরকম ইনভার্সন হয়, ঠিক আছে, জাস্ট হালকা একটু শেখালাম। আচ্ছা, সো আমরা হচ্ছে সামনের দিকে চলে যাব, এমনিতে অনেক সময় যাচ্ছে আর কি, পড়াইতে অনেক সময় লাগে। আচ্ছা, তো এই জন্য এখানে যে নট অনলি আসার কারণে এই সিঙ্গিং এর আগে হ্যাডটা চলে এসেছে, হ্যাঁ, নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং, মূলত হওয়ার কথা এরকম ছিল, নট অনলি দ্য সিঙ্গিং হ্যাড ইজ স্টপড, এরকম হওয়ার কথা ছিল। তো নট অনলি যেহেতু শুরুতে চলে এসেছে বাক্যের, এর জন্য অক্সিলারি ভার্বটা হ্যাডটা আগে চলে এসেছে, যে নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধুমাত্র গানই থেমে যায়নি, দেয়ার ওয়াজন্ট ইভেন অ্যান স্কোপ ফর স্ক্রিচিং, হচ্ছে তোমার চিৎকার করার মতো কোনো জায়গাও ছিল না। এরপর কি বলতেছে, দিস টাইম, এইবার, অ্যাজ দ্য কিং, দিস টাইম এইবার, অ্যাজ দ্য কিং, যখন দ্য কিং মানে রাজা, মাউন্টেড দ্য এলিফ্যান্ট মানে হাতির উপরে চড়ছিলেন, হি অর্ডার, হি মানে রাজা, অর্ডার মানে হচ্ছে আদেশ করলেন, তিনি আদেশ করলেন, দ্য অফিসারদেরকে ইন্ট্রাস্টেড, বিশ্বস্ত অফিসারদেরকে আদেশ করলেন, কি দিয়ে আদেশ করলেন, উইথ টুইস্টিং, দেখো টুইস্ট শব্দের অর্থ হচ্ছে মুচড়ে দেওয়া, হ্যাঁ, মুচড়ে দেওয়া, তো বলতেছে মুচড়ে দিতে, দ্য ইয়ার্স মানে কান, অফ দ্য মিসচিফ মেকার্স মানে হচ্ছে দুষ্ট লোক, ঠিক আছে, দুষ্ট লোকদের কান মুচড়ে দেওয়ার আদেশ করলেন, টু ডিল উইথ শব্দের অনেক অর্থ রয়েছে, এখানে ডিল উইথ অর্থ হবে যে বিহিত করা, মানে এদের একটা ব্যবস্থা করা, বিহিত করা। সো আর কাদের, দ্য ফল্ট ফাইন্ডার মানে হচ্ছে যে নিন্দুক, তো নিন্দুকদের একটা বিহিত করে, তাদের নিন্দুকদের বিহিত করে দুষ্ট লোকদের কান মুচড়ে দেওয়ার আদেশ রাজা তার বিশ্বস্ত অফিসারদেরকে করলেন, এরকম অর্থ হবে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করো, নতুবা হচ্ছে সামনের দিকে আগাবো, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এটা তো শেষ করতে হবে, অনেক সময় যাচ্ছে। আচ্ছা, এই দেখো
predictably, predict শব্দের অর্থ কি? predict শব্দের অর্থ হচ্ছে তোমার অনুমান করা, ঠিক আছে, ভবিষ্যদ্বাণী করা। সো predictably এটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হবে যে অনুমানযোগ্য ভাবে। দ্য বার্ড পাখিটি উইকেন, দেখো উইকেন ওটা হচ্ছে ভার্ব, এই যে WEAKEN উইকেন এটা হচ্ছে ভার্ব। উইকেন শব্দের অর্থ হচ্ছে দুর্বল করা বা দুর্বল হওয়া। সো দ্য বার্ড উইকেন, বার্ড মানে পাখিটি দুর্বল হয়ে যাচ্ছিল, উইথ সাথে, এভরি মানে প্রত্যেক, পাসিং মানে কি? অতিক্রান্ত, ডে মানে দিন। সো এভরি ডে মানে প্রতিদিন, আর এভরি পাসিং ডে মানে হচ্ছে প্রতি অতিক্রান্ত দিন, মানে প্রতিটা দিন যে অতিক্রান্ত হচ্ছে, চলে যাচ্ছে, এটাকে বোঝাচ্ছে। সো প্রতিটা অতিক্রান্ত দিনের সাথে সাথে পাখিটা দুর্বল হতে থাকলো, তার মানে দিন যত যেতে থাকলো তত পাখিটা দুর্বল হতে থাকলো। অ্যান্ড এবং লের ব্যবহারটা আগেও শিখেছি, আর বললাম না। এবং শুয়ে থাকলো, পাখিটা শুয়েছিল কি? হ্যাভ ডেড মানে অর্ধমৃত, আধা মৃত অবস্থায় হচ্ছে তোমার শুয়েছিল। দ্য টিউটর্স মানে হচ্ছে গৃহশিক্ষক। কনসিডার শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা, কনসিডার শব্দের অর্থ বিবেচনা করা। কনসিডার দ্বারা বিবেচনা করলেন এটাকে, এই যে পাখি আধামৃত অবস্থায় মানে অর্ধমৃত অবস্থায় শুয়ে রয়েছে, এটাকে তারা বিবেচনা করলেন গুড সাইন মানে একটা ভালো সাইন বা ভালো আলামত হিসেবে তারা এটাকে নিলেন। স্টিল তখন দেখো কি বলতেছে? আউট অফ ইননেট মানে হচ্ছে কি? সহজাত। ইননেট মানে সহজাত মানে কি? স্বাভাবিক, জন্মগত, ঠিক আছে, মানে জন্মগতভাবেই বা স্বাভাবিকভাবেই সহজাতভাবেই যে অভ্যাসটা আমাদের ভিতরে থাকে ওটাকে বলে ইননেট হ্যাবিট। সো এখানে বলতেছে ইননেট ব্যাড হ্যাবিট মানে সহজাত খারাপ অভ্যাসের কারণে এটা উড লুক আউট মানে বাইরে তাকানো, আউট মানে বাইরে, তো এটা বাইরে তাকাতো এট দ্য মর্নিং লাইট মানে সকালের আলোতে, সকালে যখন আলো হতো মানে প্রভাতের আলোতে সে হচ্ছে বাইরে তাকাতো। অ্যান্ড এবং ফ্ল্যাটার উইং শব্দের অর্থ হচ্ছে পাখির পাখা ঝাপটানো, ঠিক আছে, ফ্ল্যাটার উইং। সো ফ্ল্যাটার এবং ঝাপটাতো ইটস উইং, এবং এটার পাখি মানে পাখা ঝাপটাতো ইন আ রেপ্রিহেন্সিবল ম্যানার। দেখো এখানে বলছে রেপ্রিহেন্সিবল মানে হচ্ছে নিন্দনীয়, খারাপভাবে নিন্দনীয়ভাবে, ম্যানার মানে তো পদ্ধতি, সো নিন্দনীয় পদ্ধতিতে, খারাপ পদ্ধতিতে এটা তার পাখি ঝাপটাতো। বলছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা বস্তুত ওয়ান সাম ডেজ কিছু দিনে ইট উড ট্রাই এটা চেষ্টা করতো টু কাট দ্য ওয়ার্স, কাট মানে কাটতে চেষ্টা করতো কি? ওয়ার্স মানে হচ্ছে তার অফ দ্য কেস মানে খাঁচার তার কাটার চেষ্টা করতো উইথ কি দিয়ে? ইটস এটার ফিবল মানে হচ্ছে দুর্বল, হ্যাঁ দুর্বল, উইক। সো এর ফিবল বিক মানে হচ্ছে পাখির ঠোঁট। তো বলতেছে তোমার হচ্ছে দুর্বল ঠোঁট দিয়ে কিছু দিনে এটা খাঁচার তার কাটা ট্রাই করতো, চেষ্টা করতো, এরকম বোঝাচ্ছে। এর বলতেছে লোকজন বলতেছে কি? দেখো এটা নর্মালি বলছে দ্য ইন্সপেক্টর অফ পুলিশ। তো বলতেছে হোয়াট ইম্পুডেন্স, কি নির্বুদ্ধিতা, কি অবাধ্যতা, হ্যাঁ নির্বুদ্ধিতা মানে এই যে পাখি তার কাটতেছে বের হওয়ার জন্য, এটাকে তারা নির্বোধ, পাখির নির্বুদ্ধিতা বলতেছে। হ্যাঁ বলছে হোয়াট ইম্পুডেন্স, কি নির্বুদ্ধিতা। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ মানে পুলিশের ইন্সপেক্টর কমেন্টেড মন্তব্য করলেন, পুলিশের ইন্সপেক্টর মন্তব্য করে বললেন যে কি ধরনের নির্বুদ্ধিতা এটা। দেন তারপর দ্য ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে স্বর্ণকার arrived, দেখো arrived মানে পৌঁছালেন উইথ হিজ ফার্নেস, এটা আর কি ফার্নিসও বলে। ফার্নিশ শব্দের অর্থ কি জানো? ফার্নিশ শব্দের অর্থ কি? ফার্নিশ শব্দের অর্থ হচ্ছে তোমার ওই যে কামারশালা যে চুলা থাকে, যে চুলায় হচ্ছে তোমার ওই যে লোহা গরম করে, ঠিক আছে, তাপ দেয়, সো ওইটাকে ফার্নিশ বলে। এটাকে যদি মানে কামার রিলেটেড কি বলে, কামার সংক্রান্ত ওয়ার্ড, তো সো এটার চুল্লি বলে আর কি। ফার্নিশ মানে হচ্ছে চুল্লি। অ্যান্ড কি বিলোস শব্দের অর্থ হচ্ছে তোমার হাপড় মানে হচ্ছে তোমার ওই যে নলযুক্ত চামড়ার তৈরি নলযুক্ত এক ধরনের থলে টাইপ, যেটা দিয়ে হচ্ছে তোমরা দেখবা যারা কামারশালায় গিয়েছো দেখবা যেটা দিয়ে হচ্ছে তোমার ওই চুল্লির ভিতরে বাতাস দিয়ে মানে আগুনকে প্রজ্বলিত করা হয় বা তাপটাকে আরো বেশি বাড়ানো হয়, প্রজ্বলিত করা হয়, জ্বালানো হয়, সে ওটাকে হাপড় বলে। অ্যান্ড কি নিয়ে আসলেন আমাদের কি? ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কামার কি আনলেন? হচ্ছে তোমার চুল্লি আনলেন, হাপড় আনলেন, অ্যান্ড হচ্ছে কি হ্যামার মানে হাতুড়ি আনলেন, আর কি অ্যানভিল মানে হচ্ছে নেহাই, যেটা বলে নেহাই মানে হচ্ছে ওই যে লোহা গরম করার পরে যখন লাল টুকটুকে হয়ে যায় তখন ওটাকে যে জিনিসটার উপরে রেখে পিটিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করা হয়, ওটাকে বলা হয় হচ্ছে নেহাই, অ্যানভেল, ঠিক আছে, অ্যানভেল বলা হয়। যেমন হচ্ছে ওই লোহাটাকে তোমার গরম করে কোন একটা জিনিসের উপর হাতুড়ি দিয়ে পেটানো হয়, পেটানো বিভিন্ন ধরনের শেপ দেওয়া হয়, যেমন হচ্ছে দা, বটি বা
বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়, ঠিক আছে, এটাই তো। এই কামার হচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে আসলে বলছে হোয়াট থান্ডারাস, হোয়াট কি, থান্ডারাস মানে হচ্ছে বজ্রপূর্ণ, থান্ডার মানে বজ্র, থান্ডারাস বজ্রপূর্ণ, হ্যামারিং মানে হাতুড়ি পেটা, বিজ্ঞান শুরু হলো, দেন তখন বলতেছে যে যে কি বজ্রপূর্ণ হাতুড়ি পেটা শুরু হলো তখন। আচ্ছা, চেইন মানে একটা চেইন ওয়াজ ফাস্টেন, দেখো ফাস্টেন FASTN, ফাস্টেন শব্দের অর্থ হচ্ছে বেঁধে দেওয়া, হ্যাঁ বাঁধা। তো চেইন ওয়াজ ফাস্টেন, একটা চেইন বেঁধে দেওয়া হলো অন দা বার্ডস ফুট, পাখির পায়ে, ঠিক আছে, বার্ডস ফুট মানে পাখির পায়ে, মানে একটা চেইন হচ্ছে পাখির পায়ে বেঁধে দিছে যাতে এটা উঠতে না পারে। এন্ড এবং ইটস উইংস, এবং এটার ডানাগুলো ওয়ার হচ্ছে কি ট্রিম, ট্রিম শব্দের অর্থ দেখো TRIM, ট্রিম শব্দের অর্থ হচ্ছে ছেটে ফেলা, মানে কোনো কিছু ছেটে ফেলা, মানে লোম বিশেষ করে। তো পাখির গায়ে যে পালক ছিল পালকগুলো ছেটে ফেললো তারা, ওয়ার ট্রিম। এবং হচ্ছে দ্য বার্ডস ফুট, পাখির পায়ে একটা চেন বাঁধা হলো, অ্যান্ড ইটস উইং ওয়ার ট্রিম, এবং এটার হচ্ছে যে পাখা ছিল এই পাখা হচ্ছে ছেটে ফেলা হলো, ঠিক আছে। সো এখানে কোনো কোয়েশ্চেন থাকলে করো, বা আগে হচ্ছে যে প্যান্সটা পড়েছি সেখানেও কোনো কোয়েশ্চেন থাকলে করো। আচ্ছা, কোনো কোয়েশ্চেন এখানে দেখাচ্ছে ওয়াচিং ওয়াচিং ওয়াচিং, নতুন কোনো কোয়েশ্চেন নাই? ও আচ্ছা, প্রেডিক্টেবলি, প্রেডিক্টেবলি শব্দের অর্থ হচ্ছে অনুমানযোগ্য। প্রেডিক্ট মানে না যে প্রেডিক্ট করা মানে কি অনুমান করতে পারা, ঠিক আছে, গেস আর কি, প্রেডিক্ট মানে অনুমান করতে পারা। আচ্ছা, এটাই অনুমানযোগ্য ভাবে। আচ্ছা, দ্য কিংস ব্রাদার্স ইন ল, ব্রাদার্স ইন ল মানে কি, ব্রাদার্স ইন ল মানে কি, মানে ওই যে বোনদের জামাই আর কি। সো রাজার বোনদের জামাইয়েরা লুকড, দেখো লুক মানে হচ্ছে, লুক মানে যে মানে মনে হওয়া, দেখানো। সো বলছে লুক, দেখাচ্ছিল বা মনে হচ্ছিল কি গ্রেটলি মানে ব্যাপকভাবে, আননয়েড মানে হচ্ছে বিরক্ত। তো বলতেছে রাজার বোনদের জামাইদেরকে লুকড গ্রেটলি আননয়েড মানে হচ্ছে অত্যন্ত বিরক্ত মনে হচ্ছিল, অ্যাজ যখন দেই সরি অ্যাজ, এখানে অ্যাজ অর্থ যেহেতু হবে, অ্যাজ যেহেতু দেই তারা সুখ, ওই যে শেক মানে হচ্ছে কি তোমার নাড়ানো, আর তো সুখ হচ্ছে সেইকে 2 নম্বর ফর্ম, তাহলে হবে অ্যাজ দেই সুখ, যেহেতু তারা নাড়িয়েছিল দেয়ার হেডস, হচ্ছে তাদের মাথা নাড়ালো, অ্যান্ড সেড এবং বললো, কি বললো, ইটস নট এটা নয়, জাস্ট শুধু, দ্যাট যে দ্য বার্ডস মানে পাখিরা, ইন দিস কিংডম এই রাজ্যের এটা বলছে এই রাজ্যের পাখিরা শুধুমাত্র কি নয় আর স্টুপিড বোকা নয়, এই রাজ্যের পাখিরা শুধু বোকা নয়, দে আর তারা মানে পাখিরা আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞ। হ্যাঁ, আনগ্রেটফুল মানে হচ্ছে অকৃতজ্ঞ, আনগ্রেটফুল নট গ্রেটফুল। তারপর হচ্ছে যে পাখিকে সোনার খাঁচায় রাখা হয়েছে, তার জন্য বিশাল আয়োজন করা হয়েছে, ঠিক আছে। এরপরেও পাখি হচ্ছে কি ঠোঁট দিয়ে তার কাটতেছে, উড়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো বলতেছে পাখিরা শুধুমাত্র কি নয়, এই পাখিরা শুধুমাত্র হচ্ছে বোকা নয়, এরা হচ্ছে মানে অকৃতজ্ঞ, মানে কৃতজ্ঞতা বোধ নেই, কৃতঘ্ন তারা। আচ্ছা, এরপর বলতেছে দ্য টিচার্স, দেন তারপর দ্য টিচার্স মানে শিক্ষকেরা, আর্ম শব্দের অর্থ কি, আর্ম শব্দের অর্থ হচ্ছে তোমার সজ্জিত হওয়া কোনো কিছু, নর্মালি অস্ত্র সজ্জিত হওয়া বা করা। তো এখানে তো অস্ত্র নাই, এখানে হচ্ছে কুইল মানে সজারুর কাঁটা, ইন ওয়ান হ্যান্ড মানে এক হাতে সজারুর কাঁটা নিয়ে, এন্ড ল্যান্স মানে হচ্ছে বর্ষা ইন দি আদার অন্য হাতে। বলতেছে এক হাতে হচ্ছে তোমার সজারুর কাঁটা এবং অন্য হাতে বর্ষা নিয়ে শিক্ষকরা দিয়েছিলেন মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয় ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী অফ টিচিং শিক্ষা, ঠিক আছে। এক হাতে সজারুর কাঁটা এবং অন্য হাতে বর্ষা নিয়ে তারা হচ্ছে কি একটা স্মরণীয় শিক্ষা দিলেন, ঠিক আছে, টিচিং শিক্ষা শেখানোর পদ্ধতি দেখালেন আর কি। আচ্ছা, এরপরে কি দ্য ব্ল্যাকস্মিথস ট্রেড, ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে তোমার
কামারের ব্যবসা ফ্লারিশ, ফ্লারিশ শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি অর্জন করা, উন্নতি হওয়া। তো তোমার হচ্ছে কামারের ব্যবসার উন্নতি হলো, সেটা কি ফ্লারিশ করলো, সমৃদ্ধি অর্জন করলো। টু সাচ, সাচ মানে হচ্ছে এমন, অ্যান এক্সটেন্ট, এক্সটেন্ট মানে হচ্ছে মাত্রা, বলছে এমন মাত্রায় দ্যাট যে গোল্ড অর্নামেন্টস, গোল্ড মানে হচ্ছে স্বর্ণ, আর অর্নামেন্ট শব্দের অর্থ কি, অর্নামেন্ট শব্দের অর্থ কি অলংকার, তো স্বর্ণ অলংকার। দেখো বেডেক, বিইডিইসি, বেডেক, বেডেক শব্দের অর্থ হচ্ছে তোমার কভার, হ্যাঁ ঢেকে দেওয়া, বা হচ্ছে তোমার সজ্জিত করা। বেডেক মানে সজ্জিত করা, ঢেকে দেওয়া। তো বলতেছে দ্য গোল্ডস অর্নামেন্টস মানে হচ্ছে তোমার স্বর্ণকার, মানে হচ্ছে স্বর্ণ অলংকার, বেডেক মানে সজ্জিত করলো, কি সজ্জিত করলো, হিজ ওয়াইফস বডি, তার হচ্ছে কি তার স্ত্রীর, মানে ওই যে কামারের স্ত্রীর বডিকে হচ্ছে কি সজ্জিত করলো। বলতেছে কামারের ব্যবসা এই এমন মাত্রায় হচ্ছে ফ্লারিশ করলো, সমৃদ্ধি অর্জন করলো, যে স্বর্ণ অলংকার তার বউয়ের বডিকে সজ্জিত করলো, ঢেকে দিল, একেবারে কভার করলো। এবং দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস, অ্যালার্টনেস মানে হচ্ছে সচেতনতা, তো পুলিশ ইন্সপেক্টরের সচেতনতা, আর্ন মানে আর্ন সামওয়ান সামথিং মানে হচ্ছে কোনো কিছু জিতিয়ে দেওয়া, এরকম অর্থ আসে। সো আর্নড হিম মানে তাকে জিতিয়ে দিল, মেডেল, একটা মেডেল জিতিয়ে দিল, পুলিশ ইন্সপেক্টরের সতর্কতা তাকে একটা মেডেল জিতিয়ে দিল। আচ্ছা হ্যাঁ, হ্যামার, হ্যামার শব্দটা হচ্ছে তোমার নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে, ঠিক আছে। তোমার আমি দেখো আমি বলি, যেমন হচ্ছে কি অনেক কিছু হইতে পারে, যেমন আমি বললাম ওয়াটার মানে পানি, এটা তো একটা আনকাউন্টেবল নাউন, তাই না। আবার এটা হচ্ছে নাউন, আবার এটা ভার্ব হতে পারে, যেমন হচ্ছে কি আই ওয়াটার মাই, কি বলে, আই ওয়াটার দ্য ট্রিজ ইন মাই গার্ডেন এভরি মর্নিং, প্রতিদিন সকালে আমি হচ্ছে আমার বাগানের গাছগুলোতে পানি দিই। ওয়াটার মানে পানি দেওয়া এখানে, হ্যাঁ ওয়াটার, আই ওয়াটার দ্য ট্রিজ ইন মাই গার্ডেন এভরি ডে বা এভরি মর্নিং। আবার ফিশ মানে হচ্ছে মাছ, এই যে ফিশ, এফআইএস, ফিশ মানে মাছ, বাট আমি বললাম যে আই ওয়েন্ট টু দ্য রিভার উইথ মাই ফ্রেন্ডস টু ফিশ, মানে আমি নদীতে আমার ফ্রেন্ডদের সাথে গেলাম টু ফিশ, মাছ ধরতে, ঠিক আছে। এগুলো নাউন আবার ভার্ব দুই রকম ব্যবহার হতে পারে, ওকে। দেখবা যে কোন অবস্থানে রয়েছে, ঠিক আছে। এটা উইংস মানে হচ্ছে ডানা, পাখা, পাখির ডানা বা পাখির পাখা আর কি। আচ্ছা থান্ডারাস মানে কি, থান্ডারাস মানে হচ্ছে তোমার বজ্রপূর্ণ, থান্ডার মানে কি বজ্র, আকাশ থেকে যে বজ্র পড়ে, থান্ডার পরে মানে ঠাডা, বলে না তোর মাথার উপর ঠাডা পড়বে, সো ঠাডা আর কি। সো বজ্র থেকে বজ্রপূর্ণ, ঠিক আছে। আর তোমার হচ্ছে রেপ্রিহেন্সিবল মানে হচ্ছে নিন্দনীয়, মানে খারাপ, মানে খারাপ পদ্ধতি, নিন্দনীয় পদ্ধতি, এরকম আর কি, মানে যেটা নিন্দার যোগ্য, যে জিনিসটা দেখলে মানে তোমার খারাপ বলতে ইচ্ছা করে, মানে নিন্দা করতে ইচ্ছা করে, ওটাকে বলে রেপ্রিহেন্সিবল। দোলা ভাই, দোলা ভাই, আচ্ছা বোনের জামাই আর কি, বোনের জামাই। আচ্ছা হ্যামার তো বললাম ভার্ব, হ্যামার মানে হাতুড়ি পেটা করা, হ্যামার শব্দের তো হাতুড়ি, আবার হ্যামার মানে হচ্ছে হাতুড়ি পেটা করা, ঠিক আছে। ধর আমি বললাম কি আমার এখানে কোনো ম্যাটেরিয়াল নেই, আমি বললাম যে কি আই হ্যামার দ্যাট ম্যাটেরিয়াল, মানে আমি ওই ম্যাটেরিয়ালটাকে হাতুড়ি পেটা করলাম, এরকম আর কি, বিভিন্ন অর্থ করতে পারো। আচ্ছা প্রদর্শনী, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন, ডেমনস্ট্রেট মানে কি প্রদর্শনী করা, দেখানো, মানে দেখানো, কোনো কিছু একটা দেখানো, আর ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী, দেখানো আর কি। আচ্ছা আচ্ছা সামনের দিকে আগাই। আচ্ছা এরপরে কি বলতেছে, এই গল্পটা প্রায় শেষ, হ্যাঁ প্রায় শেষ। দ্য বার্ড ডাইড, পাখিটি মারা গেল, হ্যাঁ পাখির মরবে না তো বাঁচবে। ওয়েন, যখন, ইট ডাইড মারা গেল, বলছে ওয়েন ইট ডাইড, যে ওয়েন ইট ডাইড কখন মারা গেল বা যখন মারা গেল, ওয়াজ নট নোন, সেটা জানা ছিল না, যে পাখিটা কখন মারা গিয়েছিল সেটা জানা ছিল না। ওয়েন ইট ডাইড ওয়াজ নট নোন, এটা কখন মারা গিয়েছিল এটা জানা ছিল না। থ্যাঙ্কস, ধন্যবাদ, টু দ্য গড ফরশেকেন ডিট্রাক্টরস, হ্যাঁ বলতেছে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, গড ফরশেকেন মানে হচ্ছে হতচ্ছাড়া, ঠিক আছে, বাটপার আর কি। সো বলতেছে ডিট্রাক্টরস মানে নিন্দুক, এই যে হতচ্ছাড়া নিন্দুকদেরকে ধন্যবাদ, কি জন্য ধন্যবাদ দিচ্ছে, দ্য রিউমার, রিউমার মানে কি, রিউমার মানে কি
গুজব, ঠিক আছে। এই গুজব ওয়েন্ট রাউন্ড, দেখো গো রাউন্ড শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, কোনো কিছু, কোনো কথা, হ্যাঁ কোনো কথা বা কোনো গুজব ছড়িয়ে পড়া অর্থে আমরা গো রাউন্ড ফ্রেজ ইউজ করি, ফ্রেজাল ভার্ব। সো গো রাউন্ড মানে হচ্ছে এইটা হচ্ছে এই যে এই গুজবটা ছড়িয়ে পড়লো, কি কোন গুজব? দ্য বার্ডস ডেড, পাখিটি মারা গিয়েছে, পাখিটি মৃত বা মারা গিয়েছে। দ্য কিং কল্ড, রাজা ডাকলেন, হিজ নেফিউ, তার ভাগিনাদেরকে ডাকলেন, অ্যান্ড সেড, এবং বললেন, হোয়াট ইজ দিস আই হিয়ার, এটা কি আমি শুনছি, এটা আমি কি শুনছি? ইউর ম্যাজেস্টি, জাহাপনা। দ্য নেফিউ রিপ্লাইড, মানে হচ্ছে ভাগিনা উত্তর দিল কি, দ্য বার্ডস এডুকেশন, পাখির শিক্ষা, হ্যাজ বিন কমপ্লিটেড, পাখির শিক্ষা শেষ হয়ে গিয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে, পাখি মারা গেছে, পাখির শিক্ষা শেষ, মানে ভুলভাল বোঝাচ্ছে আর কি, রাজাকে ভুলভাল বোঝাচ্ছে। এবার কি বলতেছে, এতক্ষণ তো রাজাকে ভুলভালই বুঝিয়ে এসেছে আর কি। যাই হোক, দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করলেন, ডাজ ইট হপ, হপ মানে লাফানো, এটা কি লাফালাফি করে? তো নিফিউ বলতেছে কি, গড ফরবিড, আল্লাহ না করুক, সেড দ্য নিফিউ, হ্যাঁ তোমার হচ্ছে ভাতিজা বললো যে আল্লাহ না করুক, এরকম। সো এবার বলছে ডাজ ইট স্টিল ফ্লাই, ফ্লাই মানে ওড়া, বলছে এটা কি এখনো ওড়ে, স্টিল মানে এখন, এটা কি এখনো ওড়ে? বলতেছে নো, না। ভাতিজা তোমার ভাগিনা বলতেছে, ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়? নো, না। ডাজ ইট স্ক্রিজ, এটা কি চিৎকার করে? ইফ ইট ইজন্ট ফেড, ফিড মানে হচ্ছে খাওয়ানো, হ্যাঁ ফিড শব্দের অর্থ হচ্ছে অন্যকে খাওয়ানো। তো ফিডের 2 নম্বর ফর্ম হচ্ছে ফেড, 3 নম্বর ফর্ম হচ্ছে ফেড। ফিড, ফেড, তো এটা তোমার হচ্ছে প্যাসিভে রয়েছে আর কি। সো ডাজ ইট স্ক্রিজ, এটা কি হচ্ছে চিৎকার করে? ইফ ইট ইজন্ট ফেড, যদি এটাকে না খাওয়ানো হয়? নো, না, ভাগিনা বলতেছে। সো তারপর কি, দ্য বার্ড কেম, পাখিটি আসলো, হ্যাঁ along with it, এটার সাথে came এসেছিল the inspector, মানে হচ্ছে তোমার ওই যে ইন্সপেক্টর পুলিশের, গার্ড আসলো, ইন্সপেক্টর আসলো, আর কারা আসলো? ক্যাভালরি অফিসার। ক্যাভালরি শব্দের অর্থ হচ্ছে তোমার অশ্বারোহী দল, হ্যাঁ মানে অশ্বারোহী সেনাদলদেরকে ক্যাভালরি বলে। সো ক্যাভালরি অফিসার, অশ্বারোহী সেনাদলদের অফিসাররা আসলো, আচ্ছা পাখির সাথে। এন্ড দ্য কিং প্রেস মানে চাপ দেওয়ার, মানে টিপে দেখা আর কি যে কি অবস্থা। তো হচ্ছে রাজা একটু টিপে দেখলেন দ্য বার্ড, পাখিটাকে টিপে দেখলেন। ইট মানে এই পাখিটা, ইট মানে এই পাখিটা, মেড নো সাউন্ড, মেক সাউন্ড মানে আওয়াজ করা। তো এখানে বলছে মেড নো সাউন্ড, এটা কোনো আওয়াজই করলো না। নট ইভেন, এমনকি নয়, স্কোয়াক মানে ক্যাস ক্যাস শব্দ করে না পাখি, ওই যে পাখি হচ্ছে যখন দুর্বল হয়ে থাকে তখন ওই যে মানে আস্তে আস্তে ডাকে ক্যাস ক্যাস মতো শব্দ হয়, ঠিক আছে। তো পাখি কোনো স্কোয়াকও করলো না, কোনো ক্যাস ক্যাস শব্দ করলো না। অনলি দেখো, অনলি ইটস স্টোমাচ, শুধুমাত্র বা শুধু এর হচ্ছে কি পাকস্থলী লেট আউট। দেখো লেট হচ্ছে এখানে ভার্ব আর কি, লেট আউট মানে বের করলো, লেট আউট মানে বাহিরে, লেট আউট মানে বাহির করে দিল। দ্য রাসলিং নয়েজ মানে হচ্ছে তোমার কি বলে শব্দ বা আওয়াজ। রাসলিং মানে হচ্ছে তোমার কি খসখসে শব্দ, মানে পেটের ভিতরে তো সব কি কাগজের টুকরা, তাই না? তো রাজা যখন চাপ দিছে, প্রেস করছে, তখন রাসলিং নয়েজ অফ ড্রাই পিসেস অফ পেপার। ড্রাই পিসেস মানে হচ্ছে শুকনা টুকরা, কিসের? কাগজের শুকনা টুকরার খসখসে শব্দ বের করে দিল তার পাকস্থলী পাখির। আচ্ছা, আউটসাইড বাহিরে গল্প শেষ। বাহিরে দ্য গ্রিন মানে সবুজ, শুটস মানে কি? শুটস মানে হচ্ছে লতা অঙ্কুর মানে কি? ধরো এই যে তুমি একটা বীজ বপন করছো মাটিতে, তো এটা কিছুদিন পরে হচ্ছে 2টা পাতা বের করে এরকম, এই 2টা পাতাকে বলা হয় লতা অঙ্কুর, ঠিক আছে। সো বলতেছে দ্য গ্রিন সবুজ লতা অঙ্কুর অফ আর্লি স্প্রিং মানে হচ্ছে নববসন্ত, ঠিক আছে। নববসন্তের সবুজ লতা অঙ্কুর। সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা, যখন কেউ হতাশা বা বিষণ্ণতায় থাকে তখন সে জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলে। তো বলতেছে নববসন্তের সবুজ লতা অঙ্কুর দীর্ঘশ্বাস ফেললো কোথায়? ইন দ্য সাউদার্লি ব্রিজ মানে হচ্ছে দক্ষিণা হাওয়ায় দীর্ঘশ্বাস ফেললো। দেখো ফিল মানে পরিপূর্ণ করা, তো পরিপূর্ণ করে দিয়ে দ্য স্কাই আকাশকে পরিপূর্ণ করে দিয়ে। তো আকাশটা কোথায়? আভা, উপরে। কিসের উপরে? দ্য বার্ডিং ফরেস্ট বার্ডিং মানে হচ্ছে নবপল্লবিত, ঠিক আছে। নবপল্লবিত ফরেস্ট, নবপল্লবিত তোমার হচ্ছে তোমার কি জঙ্গল, নবপল্লবিত ফরেস্ট ট্রিজ, তার মানে হচ্ছে নবপল্লবিত জঙ্গলের গাছের উপরে আকাশকে পরিপূর্ণ করে, কি দিয়ে পরিপূর্ণ করে? উইথ উইস্টফুল মানে হচ্ছে তোমার বিষণ্ণ,
আর মেলানকোলি মানে হচ্ছে হতাশা। তো বলতেছে বিষণ্ণ হতাশায় নবপল্লবিত জঙ্গলের গাছের উপরের আকাশকে পরিপূর্ণ করে দিয়ে দক্ষিণা হাওয়ায় নববসন্তের লতা অঙ্কুর দীর্ঘশ্বাস ফেললো। ঠিক আছে, এরকম অর্থ আসবে। সো এবার কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন? আমি হচ্ছে গল্পের মূল ভাবটা বলবো এবার। পাখিটার জন্য খুব খারাপ লাগতেছে, আহারে, আসলে খুব কষ্ট দিয়েছে পাখিটাকে। সো এখানে আসলে গল্পের মূল ভাবটা একটু বলবো। সো কোনো কোয়েশ্চেন কিনা একটু জানাও। এখানে তোমার হচ্ছে রাজ্যের রাজা থেকে শুরু করে সবাই হচ্ছে পাগল আর কি। এদের একটা শব্দেই এদেরকে অ্যাড্রেস করা যায়, সেটা হচ্ছে পাগল, ছাড়া কিচ্ছু না। ঠিক আছে, মেন্টাল আর কি। আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে বলো, আমি সামনের দিকে আগাই একটু। কি বলতেছে? ফিশ প্লুরাল কি স্যার? কোনটা কি কোশ্চেন? ফিশ আর প্লুরাল কোথা থেকে আসলো এই জায়গায়? ইটস স্টমাক, দেয়ার ইজ সামথিং রং, এম আই রাইট? না, এখানে কোনো রং নাই তো, ইটস ঠিক আছে, ইটস ঠিক আছে এটা। হ্যাঁ, ইটস ঠিক আছে। এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউন পড়ার সময় বুঝবা আর কি। না, ফিশেস হয় না। হ্যাঁ, ফিশ শব্দের সিঙ্গুলার আর প্লুরাল সেম। এটা কোথায় কোয়েশ্চেনটা করছে আমি দেখি নাই, তাও বলে দিই আর কি, যেহেতু সামনে আসছে জিজ্ঞেস করছে আর কি। ফিশ, এই যে ফিশ, FISH, ফিশ। ফিশ শব্দের অর্থ, এটা হচ্ছে ফিশ, মাছ, তাই না? আমি হচ্ছে ফিশ শব্দের অর্থ হচ্ছে মাছ। আবার এটা হচ্ছে একসাথে সিঙ্গুলার, আবার হচ্ছে প্লুরাল, দুই রকমই হতে পারে। তুমি ফিশেস বলতে পারবা না। হ্যাঁ, ফিশেস বললে ভুল হবে। আমি বললাম দেয়ার আর ম্যানি ফিশেস, না, দেয়ার আর ম্যানি ফিশ, নট ফিশেস। ঠিক আছে, ফিশেস। হ্যাঁ, ফিশেস আবার হয়। আচ্ছা, লাইট অফ হয়ে গেছে। এই জীবন, লাইট অফ হয়ে গেছে। হ্যাঁ, ফিশ নরমালি ফিশেস সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে সেম। এটার কোনো ফিশেস বলতে পারবা না, ভুল হবে। হ্যাঁ, আচ্ছা, ইটস হচ্ছে পজিটিভ প্রোনাউন না। হ্যাঁ, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। পজিটিভ প্রোনাউন অন্য একটা, ঠিক আছে, অন্য একটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, মোরালটা আচ্ছা। হ্যাঁ, যে বলতেছে যে পজিটিভ এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, কারণ এটার পরে একটা নাউন রয়েছে। নাউনের পূর্বে যখন ওই যে হিজ, হার, এই যে হিজ, হার, ইটস তারপরে হচ্ছে তোমার এগুলো ব্যবহার হবে, তখন সেটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। আর যখন এটার পরে কোনো নাউন থাকবে না, তখন সেটাকে পজিটিভ প্রোনাউন বলে। যেমন আমি বললাম দ্য বুক, সরি, the book is mine বলতে পারো, বা এখানে তুমি হার্টস বলতে, দেয়ার্স বলতে পারো। হ্যাঁ, THEIRS, দেয়ার্স, মানে বইটা হলো তাদের। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন এখানে, কারণ এটার পরে কোনো নাউন নাই জায়গায়। আচ্ছা, এটা তোমরা পড়বা। হ্যাঁ, প্রোনাউনের অংশটা পড়লে বুঝতে পারবা। আমি অবশ্য প্রোনাউন ভিডিও পাবো আমার। আচ্ছা, সো এটার বিস্তারিত পড়ো। এটার বলে মিলানকোলি মানে কি? মিলানকোলি মানে হতাশা, ডিপ্রেশন। আচ্ছা, সো এই গল্পে, এই যে আমরা তখন একটা গল্প পড়লাম, এই গল্পে আমরা কি দেখলাম? যে পাখি ছিল মূর্খ, তো তাকে শিক্ষিত করার জন্য, ম্যানার শেখানোর জন্য রাজা হচ্ছে সোনার খাঁচা তৈরি করালো, তত্ত্বাবধায়ক রাখালো, এরপর হচ্ছে তোমার সঙ্গীত শিল্পী আনালো, পণ্ডিতদেরকে আনালো, অনুলেখক আনালো, যারা হচ্ছে বই লিখে লিখে পাহাড় সমান তৈরি করলো, তাই না? বিশাল দহরমহরম একটা অবস্থা করলো পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য। সো এখানে পাখিটা এখানে কি প্যারটস হয়েছে না? প্যারটস মানে তোতা। প্যারটস, এখানে প্যারট মানে হচ্ছে, প্যারট ইজ ইকুয়াল টু চাইল্ড। হ্যাঁ, শিশু বা আমরা যারা স্টুডেন্ট। ঠিক আছে, দ্য প্যারট মানে হচ্ছে শিশু। প্যারট বলতে গেলে শিশুদেরকে বুঝিয়েছে। পরিপূর্ণভাবে মিলাবা না, এটা গল্প। সো গল্পের মোরালটা যেটা, সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে হচ্ছে পাখির এই যে এত কিছু করলো শিক্ষা দেওয়ার কাজ, তা আমাদের দেশে শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্কুলে যখন তারা স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে হচ্ছে তাদের বিশাল বইয়ের পাহাড় তাদের উপরে চাপানো হয়, বইয়ের বোঝা তাদেরকে চাপানো হয়। ঠিক আছে,
একদম তোমার ছোটবেলা থেকে বিশাল বই, 7-8টা করে বই সব, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে। আরো যত বড় হয় বইয়ের পরিমাণ বাড়তে থাকে। তুমি যদি অন্যান্য উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাও তাহলে দেখবা যে ওই দেশে তোমার হচ্ছে ছোটবেলায় এত পরিমাণে বই পড়ায় না, ঠিক আছে, অল্প কিছু বই পড়ায়। এর পাশাপাশি তাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে তাদেরকে ছোটবেলা থেকে দায়িত্ববোধ, শ্রদ্ধাবোধ, ম্যানার, মানবিক বোধ এগুলো শেখায়, ঠিক আছে, যাতে একটা ছেলে হচ্ছে মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু আমাদের স্কুলে গেলে যেটা হয় তাকে বইয়ের বোঝা চাপানো হয়। আর অন্যান্য দেশে যেটা সেটা হচ্ছে অন্যান্য দেশে দেখে যে মানে যখন সে আস্তে আস্তে পড়তে থাকে, সামনের দিকে আগাতে থাকে, তখন তারা দেখে যে এই ছেলের কোন বিষয়ে প্রতিভা রয়েছে, কোন বিষয়ে ট্যালেন্ট রয়েছে, তখন তারা সেই বিষয়ে এফোর্ট দেয়, সেই বিষয়ে তাকে ফোকাস দিতে বলে বা সাহায্য করে, হেল্প করে, সাপোর্ট করে। যার কারণে সে যে বিষয়ে তার প্যাশন রয়েছে সেই বিষয়ে সে একসময় বড় কিছু হয়েছে। আমাদের দেশে যেটা হয় যখন শিশুরা হচ্ছে তোমার শ্রেণীকক্ষে যায়, ক্লাসে যায়, তখন এখানে আবার আমাদের মা বাবা হচ্ছে তার হচ্ছে তাদের এক ধরনের মাথায় এক ধরনের প্রেশার ঢুকিয়ে দেয়, হ্যাঁ, যে তোমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে, নাহলে মান সম্মান শেষ, ঠিক আছে। তো তোমার হচ্ছে কি এই শিশুরা এরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য এরা হচ্ছে এই যে রিয়েল যে শিক্ষাটা, এই শিক্ষাটা শিখতে পারে না। তারা হচ্ছে কি আন্দাজে শুধু মুখস্থই করে। এখানে টিচারদেরও দোষ আছে, টিচাররাও হচ্ছে সেভাবে পড়ায় না, ঠিক আছে। তুমি নর্মালি স্কুলে যে সকল টিচার দেখবা তারা কিন্তু সেভাবে পড়ায় না। নর্মালি দেখবা যে ক্লাস 7-8 পর্যন্ত বাচ্চারা বা শিশুরা কিচ্ছু শিখতে পারে না, কেন তাদেরকে ভালোভাবে শেখানো হয় না, ঠিক আছে। তো এখানে টিচারদেরও সমস্যা রয়েছে। আবার বাবা মা যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য বারবার তাগিদ দেয়, তো তারা কি হয় ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য কি শিখছে না এটা তাদেরকে ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার হলে আমার একটা সার্টিফিকেট অর্জন করতে হবে, আমার ক্লাসে ফার্স্ট হতে হবে। সো সার্টিফিকেট অর্জন করে, কিন্তু দিন শেষে সার্টিফিকেটের কোনো মূল্য নেই, কারণ সার্টিফিকেট আছে কিন্তু ভিতরে যে শিক্ষা সেই শিক্ষাটা আর হয় নাই, ঠিক আছে। যেমন হচ্ছে 2015 সালে মেবি যে শেখ হাসিনা বলছিল যে 100% পাস চাই। তো 100% পাসের জন্য বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে বিশাল প্রচুর পরিমাণে নকল হয়েছিল, সেবার প্রচুর পরিমাণে নকল হয়েছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সেইবার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় ধরো হচ্ছে 80% পোলাপান ছিল A+ পাওয়া, ঠিক আছে। A+ পাওয়া পোলাপান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে, কিন্তু 2 জন মাত্র ইংলিশে পাস করছিল। তুমি যদি ভালো করে দেখো, হ্যাঁ, 2 জন শুধুমাত্র ইংলিশে পাস করছিল আর কি, 2 জন। তাহলে এই শিক্ষার কোনো মূল্য আছে? সার্টিফিকেট পাইছে, আরে গোল্ডেন প্লাস, কিন্তু ভিতরে কোনো শিক্ষা নাই, ঠিক আছে। আমাদের শিক্ষকরা যদি ছোটবেলা থেকে শেখাতো, তোমাদের শেখাতো ভালো করে, তাহলে তোমাদের ভিতরে যে অনেকে ইংলিশে দুর্বল, ভয় আছে, এগুলো কি থাকতো? এত কিন্তু ইংলিশের বস হয়ে যাইতা, মাস্টার হয়ে যাইতা। শেখায় না। টিচারদেরও সমস্যা রয়েছে, আমাদের ফ্যামিলির বাবা মাও আমাদেরকে এভাবে বাধ্য করেন, ঠিক আছে। এরপরে যেটা হয়, এখানে পাখি যেমন স্বাধীনতা হরণ করা হচ্ছে, আমাদেরও অনেক সময় স্বাধীনতা হরণ করা হয়। যেটা হচ্ছে ধরো অনেক সময় তোমার হচ্ছে শিক্ষার্থী বা একটা ছেলে মেয়ে সে কি চায় সেটার প্রতি কোনো কর্ণপাতই করা হয় না, গ্রাহ্যই দেওয়া হয় না, ঠিক আছে। ধরো তোমার বাবা বলে তোমাকে ডাক্তার হইতে হবে, আম্মু বলে তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, ভাই বলে তোমাকে BCS ক্যাডার হইতে হবে, মানে সবাই চাপিয়ে দিচ্ছে, সবাই মিলে কি তোমার ডাক্তার হইতে হবে। এখন আমি যে কি চাই, আমার যে প্যাশন, আমার ইচ্ছা কি, আমি কি চাই আসলে হইতে, সেটা কেউ লক্ষ্য করে না। এখন যে জিনিস তোমার মনে ধরে না, যে জিনিসকে ধর কোনো একটা জিনিস তোমার যদি মনে না ধরে, তুমি যদি ভালো না বাসতে পারো, তাহলে ওই জিনিসটা তুমি কখনোই ফোকাস দিয়ে করতে পারবে না। আর ফোকাস দিয়ে না করতে পারলে, এফোর্ট না দিলে তুমি কখনোই ওই জিনিসে ভালো করতে পারবে না। ভালোবাসা না থাকলে ভালো করা যায় না কোনো কিছুতে, ঠিক আছে। সো এটা এখানে বুঝিয়েছে, ঠিক আছে। শিক্ষা ব্যবস্থার মানে টুকটাক ভুলগুলো হচ্ছে তুলে ধরেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মাধ্যমে, হ্যাঁ। শিক্ষা ব্যবস্থার ভুলগুলো অল্প অল্প করে তুলে ধরেছেন এখানে, এটাই হচ্ছে গল্পের মোরাল, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো।